আচ্ছা, বেশ কিছু প্রতিকূলতার সম্মুখীন আমরা, এজন্য লোকাল সার্ভারে এখন কাজ করতেছি। বাট আপনারা মাথায় নিয়েন না যে এটা লোকাল সার্ভার, সেটা আমি জানি এটা লোকাল সার্ভার। আপনারা ভাবেন যে আমরা অনলাইনেই কাজ করতেছি, ঠিক আছে? ওই একই সাইটে আছি, শুধুমাত্র ওই যে ব্যানার ট্যানার দিয়ে ডোমেনটা আগে কাজ করছিলাম না, ওই কাজটা আমাদেরকে আরেকবার করতে হচ্ছে, আবার করতে হচ্ছে, এই আর কি। তো করি, অসুবিধা নেই। একটা ফোল্ডার বানাই যেখানে আমরা ওয়ার্ডপ্রেস সেট আপ দেবো। নাম কি? ডিজিটাল। আচ্ছা, ডিজিটাল নামের একটা সাইট বানাই, সেখানে আমাদের কি থাকবে? ওয়ার্ডপ্রেস থাকবে নাকি? ওয়ার্ডপ্রেস 5. এটা আপনারা বুঝবেন না, এটা ডেভেলপাররা ভালো বুঝবে, এমনকি যারা অনলাইনে কাজ করে তারা বুঝবে। আপনাদের মধ্যে হয়তো জিয়াদ ভাই হয়তো বুঝতে পারে, আর কেউ হয়তো বুঝবেন না। যাই, তো এটা নিয়ে ইয়ে করার মন খারাপেরও কিছু নাই, আর ইয়ের কিছু নেই, এই মাথামাতিরও কিছু নেই। ভাবেন যে এটা ঠিক আছে। আচ্ছা, এটা অলরেডি আপলোড হয়েছে। আমরা এখন লোকাল হোস্ট স্ল্যাশ কি PHP মাই অ্যাডমিনে যাবো, একটা ডাটাবেস বানাবো। ডাটাবেসের নাম দিলাম কি? ডিজিটাল ক্রিয়েট। আচ্ছা, ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। এবারে লোকাল হোস্ট স্ল্যাশ ডিজিটাল, এটা কানেক্টেড থাকলে স্লো করবে। আচ্ছা, কি কি যা যা লাগবে তা তো অলরেডি আছে আমাদের। ডাটাবেস নেম ডিজিটাল, ইউজার নেম রুট, পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক, লোকাল হোস্ট, সাবমিট। সাইটের টাইটেল কি ছিল? টেক বেস্ট রিভিউজ। ইউজার নেম ধরেন অ্যাডমিন, পাসওয়ার্ড আমি তুমি সে, ইমেল নাম্বার দিলাম, সবই দিলাম। এখান থেকে আমরা কি ডিভি দিয়ে করছিলাম না? ডিভি থিমটা লগ ইন করি। অ্যাডমিন ওকে, ড্যাশবোর্ড এখানে কি ডিভি থিমটা আছে? নাই, থিমটা এখানে নিয়ে আসি। কোথায়? ডিজিটাল কন্টেন্ট থিমস ডিভি। আসছে। আচ্ছা, প্রথমত আমরা একটা পেজ বানাবো। কোন কোন পেজটা? স্যাম্পল পেজটাকে হোম পেজ বানিয়ে ফেলি। হোম পারমালিঙ্ক কই? হোম আপডেট করি। আচ্ছা, ইউজ ডিবি বিল্ডার। আচ্ছা, ওটা রেজাল্ট ফাউন্ড। রেজাল্ট ফাউন্ড কেন? এইটা আপনার জানা দরকার। এরকম রেজাল্ট ফাউন্ড না, পারমালিঙ্কটা দেখবেন। পারমালিঙ্কের কারণে রেজাল্ট না পাওয়ার, এটাকে পোস্ট নেম করে দেবেন। আচ্ছা, পেজ প্রাইভেসি পলিসি, সরি, হোম কে করব। আচ্ছা, আসছে না? এবারে এখান থেকে একটা ইয়ে করি আমরা, ওই যে কি যেন আমাদের যে ব্যানারটা এখানে কি কোথাও রাখছিলাম? কোন ক্লাসে যেন ব্যানারটা আছে?
ক্লাস নাম্বার 23 টেক বেস্ট নাই। কোন জায়গায় করছি ব্যানারটা? ডেস্কটপে। ডেস্কটপেও নাই। টেক বেস্ট ঠিক আছে, পাওয়া গেছে। আচ্ছা, এখান থেকে প্রথমত ব্যানারটা লাগবে, এগুলো সব ডিলিট করে দিই। ডিলিট করে এখানে একটা ব্যানার থাকবে, তো একটা সিঙ্গেল ইমেজ নিই, ইমেজের মধ্যে একটা ব্যানার দিই। এটা এক থিমে এক এক রকম, আপনার ভাবেন না যে আপনাদের থিমে হয়তো ভিন্ন রকম শো করতে পারে, তো ওটা তো ঘাবড়ানোর কিছু নাই। এক থিমে এক এক রকম সিস্টেম, আপনার যখন বারবার একটা থিম নিয়ে কাজ করবেন তখন বুঝে যাবেন। আচ্ছা, ফুল সাইজ হয়েছে। তারপর নিচে আসেন, নিচে আমাদের কি ছিল? টেবিলটা ছিল না, নিনজা ফর্মের টেবিল। ধরেন টেবিলটা এখন নাই, টেবিলটা নাই, টেবিলের জন্য প্লেস হোল্ডার রেখে দিই। একটা প্লেস হোল্ডার রেখে দিই টেবিলের জন্য, কারণ আমরা লাইভ সার্ভারে গেলে টেবিলটা যাতে দিতে পারি, এই জন্য প্লেস হোল্ডারটা এখানে রেখে দিই। প্রোডাক্ট টেবিল। আচ্ছা, এখানে প্রোডাক্ট টেবিল, তার নিচে থাকবে আমাদের আরও কিছু কন্টেন্ট। কোন কন্টেন্টগুলো? যে কন্টেন্টগুলো আমরা এর আগের দিন লিখছিলাম, মনে আছে? আচ্ছা, সেগুলো নিয়ে এখান থেকে, এগুলোই তো। আচ্ছা, প্রথমত এটা নেই, এই জিনিসটা আসবে এই জায়গাতে। একটু বড় করে দিই ডিজাইনটা। হেডিং টেক্সট, হেডিং 1। এটা নিচে আসে, নিচে এসে কন্টেন্টগুলো, কোন জিনিসগুলোকে আমরা ফোকাস করব, কন্টেন্টগুলো যা যা লিখছেন এই পর্যন্ত সব জিনিসগুলোকে এখানে এনে পেস্ট করে দেন। এখানে এসে সব জায়গাতে আমি এখানে S2 ইউজ করছি না, এর আগে সব জায়গাতে S2 ইউজ করবেন। একটু আগে কিন্তু আমি এখানে S1 ইউজ করছি, যেটা কিন্তু ঠিক হয়নি। এখানে সব জায়গাতে S2 ইউজ করবেন, কারণ এসইওর ক্ষেত্রে S2টাকে কিওয়ার্ড হিসেবেই ধরা হয়, হেডিং ট্যাগের মধ্যে আর কি। আচ্ছা, যান। ঠিক আছে। আচ্ছা, এখান থেকে এটা তো টেবিল থাকবে, এই যে প্রোডাক্ট টেবিল যেখানে আছে এটা তো একটা টেবিল, এগুলাকে একটু ঠিক করে দিই। ট্রিগার স্পিড, তারপরে এটা এখানে দেখাচ্ছে না, আমাদেরকে এই করতে হবে। এখানে ট্রিগার স্পিড, তারপর এটা কি থাকবে? S2 থাকবে। S2 হিটিং যা যা আছে সবগুলো S2 দিয়ে দেবো। ব্যাটারি লাইফ, H2
এটা এটা H2 দেখি সব ঠিক আছে কিনা। ট্রিগার স্পিড, এটা ফন্ট সাইজ 30, এটা কিসের ভিতরে থাকবে? H2 নেট আসছে। আচ্ছা আসুক, আমরা কাজ শেষ করি, তারপর ওখানে ফিরে যাব, অনলাইনে ফিরে যাব। আচ্ছা এখন ঠিক আছে কিনা? ট্রিগার স্পিড, রিকগনাইজ সার্ভিস, পিকচার কোয়ালিটি, টিভি স্ক্রিন সব কিছুই ঠিক আছে। ইয়ে করি, এবার দেখেন, এবার ঠিক আছে না? এবার ঠিক আছে। ট্রিগার স্পিডের মধ্যে একটা ইমেজ দরকার, রিকগনিশন সার্কিট। এখন এখানে দেখেন অ্যামাজনে এখান থেকে রিকগনিশন সার্কিটের কোনো ইয়ে আছে কিনা, ইমেজ আছে কিনা। আরেকটু রিফ্রেশ দিই। এটা আসছে, আবার কি ওখানে ফিরে যাব না করব? আচ্ছা না, এখানে গিয়ে দেখি কাজ করে কিনা। techbase.net আচ্ছা থাক, আমরা পরে এখানে ঘুরে নিয়ে আসবো সাইট। হ্যাঁ নেট আসছে, হ্যাঁ এটাকে এবার সেভ করি। সেভ, সাইটটাকে একটু দেখা উচিত না যে ভিজিট সাইট কোন জায়গায় আছে? ভিজিট সাইট, সাইট ডোমেইন হচ্ছে এটা, ধরুন techbase.com। এটা আছে কিছু এখানে নাই, যখন হোমে যাব তখনই দেখা যাবে, তাই না? আচ্ছা এখানে এমন শো করতেছে। এখন এটা যদি আমরা এখানে ক্লিক করি তাহলে কিন্তু শো করে না, করে? লোগোতে ক্লিক করলেই তো হোম পেজটা আসার কথা। তাহলে কি করতে হবে? সেটিংসে গিয়ে রিডিং, খেয়াল রাখবেন হোম পেজটা শো করানোর জন্য সেটিংসে গিয়ে রিডিং, তারপরে হোম পেজ থেকে যেটা হোম সেটা এখানে করে দেবেন, সিলেক্ট করে দেবেন আর কি। এবারে লোগোতে ক্লিক করি, এবার আসছে। আচ্ছা এখানে এটা এই লোগোটা লাগবে না? লোগোটা কোত্থেকে অ্যাড করব? প্রত্যেকটা থিমেরই ডাইনামিক্যালি কোথাও না কোথাও এরকম অপশন আছে, সেটা একটু খুঁজে দেখবেন। হ্যাঁ খুঁজে দেখে পেয়ে যাবেন। লোগো, এটা আমাদের লোগো, সরি এটা হচ্ছে লোগো। সেভ চেঞ্জ, হ্যাঁ লোকাল সার্ভার দ্রুত কাজ করে। হ্যাঁ একই কথা, আপনাদের ওই লোকাল সার্ভার এটা মাথায় রাখেন না। ধরেন অনলাইনে সেম কাজ করবে, একই জিনিস, একই রকম, একই সিস্টেম, একই ওয়ে। এই জন্যই বলছি যে লোকাল সার্ভার কথাটা ভুলে যান। আচ্ছা এখানে টেবিলটা দেখে আনা যায় কিনা এ থেকে, অনলাইন থেকে টেবিলটা যদি নিয়ে আসা যায় তাহলে তো মনে হয় ভালো হয়। techbase.com/wp-admin, এখানে এটা যাইতে থাক, আমরা এখানে কাজ করি। আচ্ছা হইল। এবারে ওনারা ভাইরা যে পোস্টগুলো আপনারা করছেন এই পোস্টগুলো করি। হোম পেজটা আমাদের ক্লিয়ার, আমরা কিওয়ার্ড নিয়ে পরে কাজ করতেছি, আগে পেজগুলো কমপ্লিট হয়ে যাক। তার আগে এই যে টেবিলটা, ইম্পোর্টেড টেবিল, এটা তো আগে কিভাবে করছি টেবিলটা, এটা তো জানেন মনে হয়, দেখছেন না? আগের ভিডিওতে অলরেডি আছে।
আপনি নিজেই তো করছেন। টেবিলটা এখন এক্সপোর্ট করতেছি যে আমি এই টেবিলটা আরেক জায়গাতে কাজ করাবো। আচ্ছা, সেটা লোড হতে থাকে। এখন আমরা একটা পোস্ট করি। আমাদের যতগুলা পোস্ট থাকবে, এই যে পোস্টগুলো আপনারা লিখছেন, সবার দিয়ে ঘুম আসতেছে। আচ্ছা, এই যা যা আপনারা লিখছেন এই সবগুলো আমরা কি করব ভবিষ্যতে? সবগুলাই পোস্ট আকারেই করব, এটার দরকার নেই। এটা তো অলরেডি লিখে ফেলছি। এগুলো আপনারা যা যা লিখবেন সবগুলো অলরেডি হোম পেজে, যেহেতু আমাদের মেইন কিওয়ার্ড, সবসময় মাথায় রাখবেন হোম পেজে আমাদের মেইন কিওয়ার্ড, অর্থাৎ মেইন কিওয়ার্ড যেখানে থাকবে সেখানে আমরা সব ধরনের এগুলো দিয়ে দেবো, টপিকগুলো দিয়ে দেবো, যে টপিকগুলো দেখে আমরা মূলত একটা প্রোডাক্ট কিনবো। এখন হোম পেজে তো আমরা ঠিক তাই করছি, তাই না? এই যে ট্রিগার স্পিড দেখবো, সার্কিট দেখবো, পিকচার কোয়ালিটি, তারপর রিভিউ, স্ক্রিন রিভিউ করবো, ইউজার ইন্টারফেস, সবগুলো দেখেই আমরা একটা ফাইনাল ভার্ডিক্ট এবারে তুমি কি করবা, তাই না? ওটা করার পরে এবারে আমরা পোস্ট করব আমাদের ইন্ডিভিজুয়াল যে প্রোডাক্টগুলা, যেমন এই প্রোডাক্টটা সম্পর্কে টেবিলের মধ্যে আমরা হালকা কিছু ধারণা দিছি। এটা লোড হোক, আসছে কই? এই যে দেখেন এই টেবিলটা থিম চেঞ্জ করার কারণে এরকম হয়ে গেছে। আচ্ছা, এখানে দেখেন এই টেবিলটা সম্পর্কে আমরা হালকা কিছু ধারণা দিছি, তাই না? এখানে একটা বাটন আছে, এখানে নিচে আরেকটা লিংক থাকবে, যে এই লিংকে ক্লিক করলে এই প্রোডাক্টের সব ডিটেইলসগুলো পেয়ে যাবা, অথবা এই লিংকে ক্লিক করলে অ্যামাজনে যাবা। এই দুইটাই অপশন থাকবে। তাহলে এখানে ক্লিক করলে যে ডিটেইল পেজ যেটা যাবে সেটা কি? সেটা একটা পোস্ট, রিড মোর। হ্যাঁ, রিড মোর ক্লিক থাকবে, সেটা একটা পোস্ট। ওই পোস্টে যাও। তো ওই পোস্টটা এখন আমরা করব। পোস্টটা করার জন্য এখানে যে পোস্ট আছে, এই পোস্টের মধ্যে অল পোস্টে আমরা যাই। অল পোস্টে গেলে দেখবেন এখানে ডিফল্ট একটা কি আছে, পোস্ট আছে, এটাকে আমরা ডিলিট করে দিই। হ্যালো ওয়ার্ল্ড, এটা ডিফল্ট থাকে। তাহলে অ্যাড নিউতে যাব। অ্যাড নিউতে গিয়ে এখানে প্রোডাক্টের এটা লিখবো। আচ্ছা, আরেকটা কথা, এখানে যে দেখে ইন্টারফেসটা এরকম দেখাচ্ছে, এটা কিন্তু সুন্দর লাগতেছে না, অর্থাৎ কি ইউজার ফ্রেন্ডলি কাজ করতে সমস্যা হচ্ছে। এই জন্য একটা প্লাগইন ইনস্টল করবো। ইনস্টল প্লাগইন, অ্যাড নিউতে যান, ক্লাসিক এডিটর বলছিলাম, ক্লাসিক এডিটরটা অ্যাড করে নিলাম, ইনস্টল নাও। এটা কি অনলাইনে না, এটা থিমের ভিতরে, আমার ডোমেইনের ভিতরে। হ্যাঁ, আপনার ওয়েবসাইটে ক্লাসিক এডিটরটা ইনস্টল করে নিন। ক্লাসিক ইনস্টল করলে এই ইন্টারফেসটা একটু চেঞ্জ হবে, ওটা ইউজার ফ্রেন্ডলি হবে আর কি, ওটা কাজ করতে আপনার জন্য সুবিধা হবে। করছি না, প্লাগইন অ্যাক্টিভেটেড। হ্যাঁ, এবার আরেকবার রিলোড দিয়ে জিনিসটাকে। আচ্ছা, দেখছেন চেঞ্জ হয়েছে না? চেঞ্জ হয়েছে। এবারে এখানে এসে আমাদের যে পোস্টগুলো আছে, প্রথম পোস্টে যে কোনো একটা পোস্ট আমরা যেটা করতেছি সেটা লেখেন ডিজিট নাও ট্রেল ক্যামেরা, এটা একটা, এটা দিয়ে দেন ডিজিট নাও ট্রেল ক্যামেরা রিভিউজ অথবা রিভিউ। ঠিক আছে, এই ক্যামেরা সম্পর্কে আপনি রিভিউ লিখবেন। এখন রিভিউগুলো কোথায় দিবেন? এখানে দেবেন। যা যা আছে সবগুলো কি করি, সবগুলো এখান থেকে নিয়ে নিই। এই পর্যন্তই তো, এই পর্যন্ত এখানে দিয়ে দেন। বাকি কাজ পরে করতেছি, আস্তে আস্তে আসতেছি। একে দেখেন স্ট্রেট ফরওয়ার্ড আনসার, এটা হবে, এখানে একটা স্পেস হবে, আর কোথাও কি আছে? এটা এখানে, এটা তো S2 তে দিয়ে দেন। হ্যাঁ, এখানে এটা স্টুডেন্ট কিওয়ার্ড হিসেবে ধরে নেবে। হুম, আচ্ছা, বেনিফিশিয়াল থিং মেনি নিউ অ্যারাইভাল অফ ট্রেডস। এই কন্টেন্টটা অবশ্য অ্যালাইনমেন্ট ঠিক আছে, কিন্তু কন্টেন্টের যে ওয়ার্ড কোয়ালিটিটা একদম ভালো হয় নাই, ওয়ার্ডের কোয়ালিটিগুলো ভালো হয় নাই।
স্কোয়ারটা কেটে কিছু ইয়া করতে হবে, হ্যাঁ সাইজ করতে হবে। এটাকে সাইজ করতে হবে, আরো মিনিংফুল করতে হবে, সুন্দর করতে হবে। দ্য ইস্যু লাইজ ইন কিপিং এভরিথিং অ্যাডজাস্টেড, হোয়াট আর উই ডিসকাসিং। করলে ঠিক আছে, কিছু কিছু সাইজ করতে হবে। এগুলো আবার নিজে এসে ঠিক করতে হয়। রাইটারে আপনাকে যত অ্যালাইনমেন্ট করে দিল দেখ না কেন, আপনি নিজে আবার এটাকে অ্যাডজাস্ট করে নিতে হয়। মাইক্রোসফট ইউজ করছ না, মাইক্রোসফটে তো তোর সাইজিং এর একটা লিস্টে আছে, বুঝছেন না, মানে লেখাগুলো তোমার লেখাগুলো আছে না, তোর পার্ট বাই পার্ট সাজায় গুছায় দিবে। হ্যাঁ হ্যাঁ সাজায় গুজায় দিতে হবে। আচ্ছা এবারে লাগবে কি আমাদের এই ক্যামেরার একটা কি লাগবে, ইমেজ লাগবে। ডিজিট নাও ট্রেল ক্যামেরা, ডিজিট নাও ট্রেল ক্যামেরা কোনটা, এটাই তো মনে হয়, এটা না? জি আচ্ছা। ভাই ওখানে আছে, এটার একটা কি লাগবে, ইমেজ লাগবে জিনিসটা আছে ওখানে আছে সাইজ করা। এই জায়গাতে। হ্যাঁ না আমরা এরকম ইমেজ তো করতেছি না, আমরা করবো ইমেজ আরো সুন্দর করে ইমেজ করবো। এটা সাইজ কত, 200x200। এটাই তো ক্যামেরা, সেভ ইমেজ, এটা করেন। বুঝলাম না, আমরা সেভ ইমেজ দিলে আমাদের ফুল ফাইল ডাউনলোড হয়। এরকম আসে না? ক্রোমে করবেন, ক্রোমে করলে এখানে শো করবে ক্রোমে। ক্রোমে তো করে মানে এটার পুরো ফাইল আছে না, হুম HTML HTML নেমে যায়, বুঝছেন, ভালো HTML নেমে যায়। দেখেন সেভ ইমেজ এজ, এখানে এই যে সেভ ইমেজ টাইপ, আপনারা সম্ভবত অল ফাইল অথবা HTML টা ইউজ করে রাখেন। মানে ভালো HTML আইবে না, না জেপিজি আসে না মাঝে মাঝে। মাঝে দাস আসেই না। HTML আছে। তাহলে প্রবলেমটা আপনি যখন ইয়ে করতেছেন, সমস্যাটা একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন অথবা পাঠিয়ে দিবেন স্ক্রিনশট। নামটা দিয়া নামালো কিন্তু না। ভাই যেরকম গুগলে নিজে সবসময় থাকে না। গুগল Google থেকে কি আছে। আমরা যেভাবে করতেছি এভাবে তো সবসময় থাকে না। এই যে দেখেন এখানে যেভাবে করছি ঠিক এরকম ভাবে আপনার এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন, তখন আমি সেটাকে দেখে দেবো। নামটা আবার বলছেন HTML দিয়ে স্ক্রিনশট কিভাবে ভাইয়া? হুম। এই যে এই করো লাগে। এই যে স্ক্রিনশটের জন্য স্ক্রিনশট কিভাবে রানা ভাই বলেন? আমি ইয়া দাও করি ভাই, ওই যে কিছু আছে না ওটা দেখো। কেচি, হ্যাঁ কেচিটার কথাই বলতেছি। এখানে সার্চ দিবেন, আমার এখানে যদিও আছে অলরেডি এই যে কেচিটা, আমি গেছি এই যে এখানে একটা কেচি আছে স্নিপিং টুল। এখানে স্টার্ট অপশনে গেলে লিখবেন স্নিপিং টুল, SNIPP। একটা বার তো টিপ দিলে ভাই স্ক্রিনশট নিয়ে নেয়। আচ্ছা সেটাও বলতেছি, এটা হচ্ছে স্নিপিং টুল। দেখছেন স্নিপিং টুল আসছে এখান থেকে, এটা দিয়ে করি। এই যে নিউতে ক্লিক করলে এটা আসছে, এরকম ভাবে এই যে স্ক্রিনশটটা লিখবেন। আসছে না, কন্ট্রোল S দিবেন অথবা এখানে সেভে ক্লিক করেন, কোথায় সেভ করবেন সেটা লিখে রাখবেন, ঠিক আছে? আচ্ছা তারপরে যদি না পারেন একটা অ্যাড অন, এই যে ফুল পেজ স্ক্রিন ক্যাপচার, এটা তো পুরোটা হবে, এটা দিয়ে পুরোটা হবে। আমার দরকার অল্প একটু অসুবিধা না, যদি আপনার ডেস্কটপে যা আছে সেটাই হবে। এটাকে করার জন্য কম্পিউটার প্রিন্ট স্ক্রিন সিস্টেম রিকোয়ার যে এটা আছে বাটনটা আছে সেটা ক্লিক করবেন। আমি এ করি, এক মিনিট দেখাচ্ছি। এ হচ্ছে কিবোর্ড। হ্যাঁ কিবোর্ডে যে স্ক্রিন প্রিন্ট নামের একটা কথা থাকে, এই যে এটা, ঠিক আছে? এটা জাস্ট এ করেন, আমি জাস্ট এখানে একটা ক্লিক করলাম, করছি না? এবারে আপনি সেম জিনিসটা পেইন্ট ওপেন করলেন, পেইন্ট ওপেন করলে পেস্ট করেন, শুধু কন্ট্রোল V চাপ দেন, আসছে, চলে আসছে না? ঠিক ঠিক সেম স্টাইলে এবার এটাকে সেভ করেন, যতগুলো আপনার দরকার এটাকে সেভ করেন। ধরেন এখানে আমি ডেস্কটপে এটা সেভ করো, PNG আনটাইটেল নামে এটা সেভ করলাম। সেভ করলে আপনি ডেস্কটপে দেখতেছেন এই যে এটা চলে আসছে, আসছে না? এটা এরকম কেন আসছে তা কি জানেন? এরকম কত হচ্ছে, আমি ফ্রেম যে বর্ডারটা নিছি, যে আপনার এই একটা ফ্রেম নিছিলাম, ফ্রেমটা আমি খুব বড় নিয়ে নিছি, দেখছেন? এটাই দেখছেন অনেক বড় না? আচ্ছা এখানে আমি আবার পেস্ট করলাম, পেস্ট করে এটাকে ছোট করে দেন যতটুকু আপনার হয়েছে। ওকে, এটাকে সেভ করি, সেভ হয়েছে। এবার আবার আরেকবার দেখি, এবার ঠিক আছে? হ্যাঁ ঠিক সেম স্টাইলে আপনি আমাকে বোঝাবেন যে হ্যাঁ এখানে সমস্যা কোনটা হয়েছে, তখন আবার কেচি দিয়ে তো আরো ইজি। কিছু দিয়ে দিবেন। স্নিপিং টুল। আচ্ছা এখান থেকে একটা ইমেজ নিছি, তাই না? এখান থেকে আরো ইমেজ আমরা নেব। প্রথমত এই একটা ইমেজকে আমি একটু কি করব, ডেকোরেশন করব, ওপেন উইথ পেইন্ট। এই মুসগুলো ভাই এসে করতে হবে না। হ্যাঁ ইমেজগুলো এসইও করবেন, এসইও করলে ফটোশপ দিয়ে করবেন ভাই বলতে এসে করা সবগুলো। এগুলা। না এসইও আপনার কিওয়ার্ডের সাথে তো এগুলো এসইও করে না। আপনি যে কিওয়ার্ডের আন্ডারে এটার কাজ করবেন ওই কিওয়ার্ডে তো এটা এসইও করা নাই, তাই না? এই জন্য এসইও করে নেবেন। আচ্ছা এই ইমেজটাকে একটু ঠিক করবেন, সুন্দর করবেন। এটাকে একটু কাটেন, এটা তো এটা এই পর্যন্ত রাখি, একটু ছোট করি একটু, ওকে
ঠিক আছে, অবশ্য 1200/500, 1200/500 আছে কিনা, মাই গডনেস, অনেক বড় তাই না? 1200 করেন, ঠিক আছে। এটা 1200 করলেন। এখানে এটা একটা বর্ডারের ভিতরে একটু সুন্দর করার জন্য আর কি একটা কিছু করলেন। ধরেন এটা, এই কালারটা নিলেন, এই কালারটা নিলেন, একটু এটাকে একটু মোটা করে দিই, দিলেন না? এখানে আর একটু বাদ দিয়ে দিই, ওকে হইলো। এবার এখানে কিছু একটা লিখেন, এটার নাম কি? কই আমার এগুলো গেছে কই? অনেক কিছু শো করতেছে। আচ্ছা, এটার নাম কোথায় পাবো? এখানে ডিজিট নাও এই ক্যামেরা উইথ নো গ্লো এলইডি ইন্টারফেস নাইট ভার্সন, ঠিক আছে। এতটুকু দিয়ে এটার ইয়ে করি। এটা হচ্ছে কন্টেন্ট, ছোট করে দিই, আরো ছোটই করা লাগবে। বেশি মধ্যে হবে না। 54, 36 এতটুকুই দিলাম। জায়গা এখানে দিই 42 দিই। ছোট করে দিলে বর্ডার একটু ছোট করে দিলে আর একটু ছোট করে 42, আমার মনে হয় 36 ঠিক আছে, আরো ছোট 32। লম্বা দিয়ে বেশি সুন্দর থাকে। ওই জায়গায় ভালো কিছু মানুষ হবে লম্বা বছর না তো মানুষ লম্বা বসে বেশি সুন্দর। এটা এরকম থাকুক। আর দেন এই যে কি জানি এটার কালার, আমাদের সাইটের কালার কি, যে সাইটের কালার যেটা সেটা আমরা দিয়ে দেব। এটাই রাখি কালারটা, এই কালারটাই রাখি। আচ্ছা হইল। এখানে আর একটা বাটন দিয়ে দেন, একটা বাটন, ধরেন এটা একটা বাটন। ওটার নাম দেন কি, রিভিউজ, ঠিক আছে। এখন এটাই হচ্ছে আমাদের এই এটাকে সেভ করি, সেভ অ্যাজ কোথায় করব? আমাদের ক্লাসে যাই। আচ্ছা সেটা করে দিচ্ছি, অসুবিধা নেই। 24 নাম্বার ক্লাস, এখানে দিলাম কি ডিজিট নাও ট্রেল ক্যামেরা। ওকে, এখানে একটা ফুটো রয়ে গেছে না, এটা বাদ। ওকে দিলাম। এবারে এই জিনিসটাকে আমরা কি করব, আরো কয়েকটা ইমেজ ঠিক করে নিই। ইমেজ এসইও করাটা তো জানেন, সেটা আপনারা পরে করে নিয়েন। হ্যাঁ, ওটা এখন দেখালাম না। হাই কোয়ালিটি ডে নাইট ভার্সন ক্যামেরা, এরকম এই টাইপের একটা ইমেজ নিতে হবে। হাই কোয়ালিটি ইমেজ ডে অ্যান্ড নাইট, ডে অ্যান্ড নাইটের মতো কোনো ইমেজ আছে কিনা একটু খুঁজে দেখি। এই যে এটা দেওয়া যায় না? সেভ ডে অ্যান্ড নাইট ভিশন, ডে অ্যান্ড নাইট ভিশন একটা। তারপরেরটা কি, ফার্স্ট ট্রিগার অ্যান্ড 120 ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল ফার্স্ট ট্রিগার। যে দৌড়াচ্ছে ফার্স্ট ট্রিগার সেটা হয় না? হ্যাঁ হ্যাঁ ওরকমই হয়। নিচে নিচে চিতাবাঘ দৌড়াচ্ছে ওই যে এটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে ফার্স্ট ট্রিগার স্পিড, ফার্স্ট ট্রিগার। তারপর কি, লো গ্লো কনভার্ট ইনফ্রারেড এলইডি। আচ্ছা ওটার জন্য নাই দিলাম, আরেকটা লই,
ওয়াটারপ্রুফ আছে একটা, এই যে বৃষ্টির, এইটাই তো মনে হয়, এই যে ওয়াটারপ্রুফ ফাংশন। ওয়াটারপ্রুফ, ওকে হইলে এবার ওয়াটারপ্রুফ যেটা, এটার মধ্যে আমাদের যে আগে সবগুলো ইমেজ আমরা আপলোড করে ফেলি। কোনটা? এই একটা ডে এন্ড নাইট, একটা আরেকটা আছে মনে হয় আমাদের মেইন ইমেজ, তাই না? মেইন ইমেজটা এখানে আছে, 24 নম্বর ক্লাস, ডিজিট নাও, ট্রেল ক্যামেরা এখানে। ওকে, এগুলো সব বাদ, আমাদের এখানে লাগবে কোনটা? ওয়াটারপ্রুফ, একটা ওয়াটারপ্রুফ। ওকে, একটু ছোট করে দিলাম। এটা আমাদের একটা ক্যামেরা, তারপর লোগো এটা লাগবে না। ফার্স্ট ট্রিগার, এখানে ফার্স্ট ট্রিগারের যেটা সেটা দিয়ে দেন। ফার্স্ট ট্রিগার কোনটা? এটা ফুল সাইজ, এখানে ফার্স্ট ট্রিগার যেটা সেটা দিয়ে দেন। হাই কোয়ালিটি নাইট ভিশন, এখানে নাইট ভিশনের যেটা সেটা দিয়ে দেন। ইমেজটা ডানে বামে কিভাবে দিচ্ছে? এই যে ডানে বামে জাস্ট ইমেজের উপর ক্লিক করলেই ইমেজের যে ডানে পাশে অ্যালাইনমেন্ট, কোথায় ইমেজটা অ্যালাইন হবে সেটা অলরেডি দেখাচ্ছে। তারপর হচ্ছে আমাদের যে ইমেজটা আমরা ইয়ে করছিলাম, এই এডিট করছিলাম, মনে আছে? এই যে এটা, এই ইমেজটা, এটা কোথায় থাকবে? এটা মেইন মেইন ইমেজ। তো মেইন ইমেজ কোথায়? ফিচার ইমেজ যেখানে, সেখানে এটা অ্যাড করবেন। ঠিক আছে, এটাই তো। এখানে অল্টার টেক্সটে আপনার যে কিওয়ার্ডটা, সেই কিওয়ার্ডটা দিয়ে দিতে হবে। আচ্ছা, আমরা এখন কিওয়ার্ড নিয়ে কাজ করতেছি না, পরে করব। তবে সবসময় পোস্ট করার সময় তো আমাদের কিওয়ার্ডগুলো দিয়ে দিতে হবে, তাই না? তো এখানে আমি দিয়ে দিই যে কি বেস্ট না, এখানে দিই বেস্ট নাইট ভিশন ক্যামেরা, সামথিং এরকম একটা কিছু একটা দিয়ে দিলাম, আমাদের কিওয়ার্ডটা দিয়ে দিলাম। ওকে, সেটা ফিচার ইমেজ। ওকে, ক্যাটাগরি দিই, ক্যাটাগরির নাম কি দিলাম? আর ট্রেল ক্যামেরাস একটা ক্যাটাগরি দিলাম। ওকে, আচ্ছা, এখানে আরেকটা ইমেজ লাগে, না তো জায়গাটা বেশি দেখাচ্ছে। আরেকটা ইমেজ নিই সুন্দর করে, সুন্দর দেখে। এটা নেওয়া যায়, এটাই নিই, সেভ ইমেজ। সেলুলার ক্যামেরা। আচ্ছা, এখান থেকে এই যে ইমেজটা আছে, এখানে একটা ইমেজ দিয়ে দিই। সেলুলার স্পেলিং ভুল হয়েছে, সেলুলার, ইয়েস। ওকে, সাইজটা দেখছেন ছোট শো করতেছে না? এটা ফুল সাইজ করে নেবেন। ফুল সাইজ করতে থেকে যে ফুল সাইজ, এখানে ফুল সাইজ আপডেট ইমেজটা অবশ্যই মিডলে শো করবে, মাঝখানে শো করবে। এখন আমরা পাবলিশ করব এটাকে। পাবলিশ করার জন্য এখানে আমরা কি দেব? কিওয়ার্ড, আমাদেরকে অবশ্যই কিওয়ার্ড এডিট করতে হবে। ভবিষ্যতে আপনারা যখন এরকম কাজ করবেন, তখন একটা পোস্ট যখন করবেন, পোস্টের সাথে সাথে সব কাজ করে ফেলবেন, নয়তো পরে সব কাজগুলো কি হয়ে যাবে, খুব বেড়ে যাবে, কাজগুলা ইজিলি করতে পারবেন না। আচ্ছা, আমি করতেছি এটা দিই। তারপর একটা প্লাগইন ইনস্টল করব। প্লাগইন থেকে ইনস্টল প্লাগইনস আছে না, প্লাগইনস থেকে অ্যাড নিউতে ক্লিক করবেন। অ্যাড নিউতে ক্লিক করলে এখানে লিখবেন এসইওর জন্য সবচেয়ে বেস্ট একটা প্লাগইন আছে। প্লাগইনের নাম কি? ইওস্ট প্লাগইন, সরি, YOAST, ইওস্ট লিখে সার্চ দেবেন। সার্চ দিলে ইওস্ট আপনারা পাবেন। এই যে এটাই হচ্ছে ইওস্ট এসইও। Improve your WordPress SEO, write better content and have a fully optimized WordPress site using the Yoast SEO plugin. এটা ইনস্টল হচ্ছে। আচ্ছা, এটা ইনস্টল হোক। এবার আমরা কন্টেন্টটা একটু দেখি। ভিউ পোস্ট, তো পোস্টটা কেমন হয়েছে সেটা একটু দেখি। এটা হচ্ছে আমাদের পোস্ট, ঠিক আছে না? ঠিক আছে, কিন্তু এগুলো দেখতে কেমন যেন লাগতেছে না, ভালো লাগতেছে না। এখানে ঘন হয়ে গেছে, ওই হুম, ছবিটা পাশাপাশি হওয়াতে ঘন হয়ে গেছে। অসুবিধা না, সেটা আমরা করতেছি। আচ্ছা, ইউজটা অ্যাক্টিভেট করি আর এটাকে একটু ঠিক করি। এখানে এই ইমেজটা আমরা লেফটে নিয়ে আসি। আর এটা একটু স্পেস দিই। এখানে একটু স্পেস দিই। ওকে,
ফটোগ্রাফ ভিডিও ভিডিও আচ্ছা এটা হইল আরেকবার আপডেট দিই প্লাগইন অ্যাক্টিভেট অলরেডি হয়ে গেছে দেখেন এখন কোনো কিছুই নাই প্লাগইন অ্যাক্টিভেট যখন এটা আপডেট দেব তখন এখানে আরও কিছু অপশন অ্যাড হবে দেখছেন এই জিনিসগুলা ইউজড এসইও অ্যাড হয়েছে না এখানে এসইও জিনিসটা এই জায়গাতে এই ইয়ার জন্য কিওয়ার্ডটা দিয়ে দিন এই পোস্টের জন্য কিওয়ার্ডটা দিয়ে দেবেন এই পোস্টের যে কিওয়ার্ডটা সেটা ঠিক আছে তো এটার জন্য আমরা কোন কিওয়ার্ড পাইছিলাম মনে আছে ডিজিটাল ক্যামেরা এটার জন্য আমরা বেস্ট সেলুলার ক্যামেরা অথবা এই ক্যামেরার জন্য আমরা কিওয়ার্ডগুলো আগে থেকে রিসার্চ করে পাশে একটা কিসে রাখবো অফিসে বা ওয়ার্ডে অথবা যে কোনো একটা নোটপ্যাডের মধ্যে কিওয়ার্ডগুলো রাখবো যে এই প্রোডাক্টের জন্য কোন কিওয়ার্ডটা আমরা ইউজ করব আচ্ছা এটাকে দিলাম দেখি এই দিকটা আগে ঠিক হয়েছে কিনা সেটা দেখি আগের থেকে ভালো কিন্তু এটাকে আরও স্পেস দিতে হবে আর একটু এটাকে ঠিক করতে হবে আচ্ছা ঠিক করতেছি ঠিক করার আগে এটাকে তো এখানে সাইড বারটা আমাদের দরকার নেই সাইড বারটা রাখবো না রাখলেও রাখতে পারেন অসুবিধা নাই এখন না রাখি ঠিক আছে এখানে কেমন যেন একটা হজবরল হয়ে আছে তাই না এটা স্পেস দিতে হবে নিচে হ্যাঁ, যেতে হবে। এখানে নিচে- পিকচারটা ছোট করে দিতে পারেন এই যে সিংহের পিকচারটা অথবা এইখানে তো ন্যারো আকারে দেখাচ্ছে এখানে সুন্দর লাগতেছে কিন্তু ওইখানে আর কি হ্যাঁ 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 এখানে পিকচারটা এসে ছোট করতে হবে একটু। এক মিনিট এখানে একটা এইচআর দিয়ে দিই একটা ব্রেক হবে এখানে আরেকটা ব্রেক হবে তারপরে ঠিক শো করতেছে না আচ্ছা অসুবিধা নেই এটার জন্য এবারে যেহেতু এই চারগুলো কাজ করে না এই চারগুলো বাদ দিয়ে দিই বাদ দিয়ে এটাকে আমরা লাইভ এডিটও করতে পারি আরো স্পেস দিতে হবে আরও স্পেস দিতে হবে হ্যাঁ আর পিকচারটাকে ছোট করে দিলে হাইটটা যদি ছোট করে দিই তাহলে ঠিক হয়ে যাবে ঠিক হ্যাঁ হয়ে যাবে হাইটটা কমাতে দিলেই হবে হাইট কমালে তো পিকচার সুন্দর দেখা যাবে না হ্যাঁ সেটা চতুর্দিক থেকেই কমাতে হবে হ্যাঁ আচ্ছা এটা থাক এটা ঠিক আছে আপডেট দিই আগে থেকে ভালো তবে এই যে এর আগে থেকে ভালো কিন্তু এই যে এগুলা সুন্দর দেখাচ্ছে না আচ্ছা যাই হোক, তারপর আমরা এরকম যদি না হয় এবারে আমরা বিল্ডারও ইউজ করতে পারি পোস্ট বিল্ডার আচ্ছা আরেকটা কাজও করতে পারি যে ইমেজগুলো আমরা উপরে উঠাই দিই ইমেজগুলো উপরে উঠাই দিই ইমেজ সাইজটা ফুল করে দিই যেটা আমাদের মেইন সাইজ আছে কাস্টম সাইজ দিয়ে ফুল সাইজ ইমেজ এটা এরকম থাকুক এটাকে আমরা উপরে উঠাই দিই সরি উপরে মেইন যে সাইজটা ইমেজের মেইন সাইজটাই করে দিই ওকে ভেজাল করতেছে কোনটা ভেজাল করতেছে এগুলো এটাও ঠিক আছে না মাঝখানেটা ঠিক আছে মাঝখানটা ঠিক আছে আচ্ছা এটাও নামাই দিই তাহলে ডিজাইনটা সবগুলোর সাথে মিলে আসবে ওকে ওকে এখানে একটা স্পেস লাগবে এখন ঠিক আছে আচ্ছা এই জায়গাতে ফোকাস কিওয়ার্ডটা দিয়ে দেব কোথায় যেখানে অলরেডি এখানে কি দেব ফোকাস কিওয়ার্ডটার নাম কি বেস্ট হান্টিং ক্যামেরা আমাদের কিওয়ার্ড থাকবে বেস্ট হান্টিং ক্যামেরা আগে হান্টিং ক্যামেরাটা একটু দেখে নিই হান্টিং ক্যামেরার ইয়ে কেমন এগুলো তো আগে আমরা দেখছি এখন শুধু একটু সার্চ ভলিউমটা দেখি এটার জন্য এসইও রিভিউ টুল যেটা আছে সেটাই আমরা ইউজ করি এটা থেকে বেস্ট হান্টিং ক্যামেরা সরি বেস্ট সেলুলার ক্যামেরা সিই
সেলুলার ক্যামেরা, তারপর আর কি বেস্ট স্পাই ক্যামেরা, ট্রেইল ক্যামেরা, স্পাই ক্যামেরা, এই সাইডটাই দিয়ে একবার, এই সাইডটা সার্চ করি, এই সাইডটাই ইউজ করি। সবগুলো ক্যাটাগরি তো সেমই। হাব স্পট একটা খুব ভালো, খুব অনেক বড় একটা ব্লগ। দেখেন 390 বেস্ট হান্টিং ক্যামেরা, বেস্ট ট্রেল ক্যামেরা, বেস্ট স্পাই ক্যামেরা, বেস্ট সেলুলার ক্যামেরা, আমরা এটা ইউজ করি এটাতে। হ্যাঁ, যেটা আমরা এই ট্রেল ক্যামেরাটা আমরা কোথায় ইউজ করব? হোম পেজে। সরি, এখানে কি দেব? বেস্ট হান্টিং ক্যামেরা, তাই না? আচ্ছা, এবারে দেখেন এখানে এসইওর ক্ষেত্রে কিছু পারফর্ম আপনাকে শো করবে, যে বেস্ট হান্টিং ক্যামেরা এসইও অ্যানালিস্ট। এখানে দেখেন সবগুলো রেড হয়ে আছে না? জি কিছু কিছু রেড হয়ে আছে, এগুলো আমরা পরে করবো, অসুবিধা নেই, এখন করলেও করতে পারি। এখানে বলতেছে আউটবাউন্ড লিঙ্ক। যেহেতু আপনারা অফ পেজ এসইও সম্পর্কে কিছু ধারণা আছেন, যে এই পেজটা বাইরে থেকে কোনো লিঙ্ক এখনো পায়ও নাই, বাইরে কাউকে লিঙ্ক দেওয়া নাই, যার কারণে এটা রেড শো করতেছে। একটা আপনার বাইরে থেকে দিলে অথবা একটা নিলে এরকম একটা ইয়ে লাগবে। ইউএসটা অলরেডি এটাকে অলরেডি এই লিঙ্কের সাথে, এই যে ভিউ পোস্ট করলে এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটার সাথে কি করতেছে? অলরেডি সব সার্চ করতেছে, অনলাইন ইয়েটাই সার্চ করতেছে, যে এই লিঙ্কটা কাউকে লিঙ্ক দিছে কিনা অথবা কারো থেকে লিঙ্ক পাইছে কিনা সেটা দেখতেছে। যেহেতু সে দেখতেছে পায় নাই, এই জন্য এখানে কি শো করতেছে? লাল শো করতেছে। আচ্ছা, আরেকটা জিনিস, ইন্টারনাল লিঙ্কস, নো ইন্টারনাল লিঙ্কস অ্যাপিয়ার ইন দিস পেজ। দ্যাট মিন, যেহেতু আমরা অন পেজ আছি, কিছু আইডিয়া আছে, সেহেতু এই পেজটা এই ওয়েবসাইটের অন্য কোনো পেজকে কি দেয় নাই, কোনো লিঙ্ক দেয় নাই। এখন যদি আমি হোম পেজকে একটা লিঙ্ক দিই, কাকে? হোম পেজকে। ধরেন একটা কিওয়ার্ড চুজ করে এখান থেকে প্রডিউস স্প্লেন্ডার গ্লিমার হুইচ ম্যাক্স, উপরে যাই, বাই ট্রেল ক্যামেরা। এই ট্রেল ক্যামেরা এটা একটা কিওয়ার্ড না? জি বেস্ট ট্রেল ক্যামেরা। এটা এই ট্রেল ক্যামেরাটা কোন ধরনের কিওয়ার্ড? এটা জাস্ট অনলাইনে লোকাল ভিজিটর কিওয়ার্ড, রেগুলার ভিজিটর কিওয়ার্ড। আর বাইং ইন্ডিয়ান কিওয়ার্ড করতে হলে এটার সাথে কি লাগাতে হয়? বেস্ট লাগাতে হয়। যেহেতু ট্রেল ক্যামেরা কথাটা আছে, আমরা এই ট্রেল ক্যামেরা কিওয়ার্ডটা কোথায় ইউজ করবো বলছিলাম? হোম পেজে ব্যবহার করবো বলছিলাম, তাই না? তাই এই কিওয়ার্ডের আন্ডারে হোম পেজের লিঙ্কটা আমরা দিয়ে দিই এখানে। এটাই হচ্ছে অন পেজ এসইও, খেয়াল করেন, এটাই হচ্ছে অন পেজ এসইও। এখানে হোম পেজের যে লিঙ্কটা, হোম পেজের লিঙ্ক কোনটা? এই যে এটা না, লোগোতে যে লিঙ্কটা, লোগোতে ক্লিক করেন, ক্লিক করলে কপি লিঙ্ক অ্যাড্রেস, সেটা এখানে জাস্ট পেস্ট করেন, ঠিক আছে না? এটাই তো হোম পেজের লিঙ্ক। জি ওকে, হয়েছে। এবারে দেখেন ওই কথাটা কি শো করে কিনা। ইন্টারনাল লিঙ্ক কথাটা আছে? নাই, চলে গেছে। কেন গেছে? আমরা হোম পেজকে একটা লিঙ্ক দিছি এই জন্য। সেমভাবে এখানে যেহেতু আমাদের মাত্র একটা পোস্ট আমরা করতেছি, সবেমাত্র একটা পোস্ট করতেছি, অন্য কোনো লিঙ্ক তো দেওয়ার মতো নাই এখন। হোম পেজ আছে, তাই আমরা হোম পেজকে দিচ্ছি। সেমভাবে হোম পেজ থেকেও লিঙ্ক এদেরকে দেব। ওকে, পরেরটা লিখছে কি ফ্রেজ ইন ইন্ট্রোডাকশন। আচ্ছা, এটাও করে দিই। আউটবাউন্ড লিঙ্কসটা আমরা আপাতত টেক বেস্টকে দিয়ে দিই। এখানে ফাইনাল ভার্ডিক্ট কোন জায়গায়? এখানে ফাইনাল ভার্ডিক্ট যে কথাটা, এখানে আমরা লিখে দিই ন্যাচারাল লাইফ, ব্রাউজ মোর ইনফরমেশন at techbase.net অথবা টেকবেসটি, যেহেতু আমরা এই ওয়েবসাইটটা যাচ্ছে, সেহেতু আমরা এটা দিয়ে এখানে লিখে দিই reporterviews.com। এখন রিপোর্টার ভিউজকে একটা লিঙ্ক দিয়ে দিই নাকি এখান থেকে। এটা হচ্ছে অফ পেজ এসইও। অফ পেজ এসইওর মধ্যে এটা হচ্ছে উইক পয়েন্টটা।
উইক পয়েন্ট মানে আপনি লিঙ্ক দিচ্ছেন, আপনি এখন নিচ্ছেন না, কিন্তু অফ পেজ এসইওর ক্ষেত্রে মেইন টার্মস হচ্ছে লিঙ্ক নিতে হবে, দেওয়া যাবে না। ঠিক আছে, সেটা আমরা পরে আসতেছি। এখানে আর একটা বিষয় আছে, ফলো, নো ফলো, ডু ফলো, সেটার একটা বিষয় আছে। নো ফলো ডু ফলোটা আমাদের ইয়ে করতে হবে, চেক করতে হবে, তো সেটা আমরা পরে করতেছি। এখানে আমি দিয়ে দিই http:/reporterviews.com whatever লিখলাম, হ্যাঁ কিছু একটা লিখলাম, লিখে নিচে যে আমাদের এর যেটা সেটা হয়তো থাকবে না, আছে বাইরের, অ্যাঙ্কর টেক্সট না এটা? এটা অ্যাঙ্কর টেক্সট হবে, আউটবাউন্ড লিঙ্ক। ও আচ্ছা। অ্যাঙ্কর টেক্সট কোনটা? অ্যাঙ্কর টেক্সট হচ্ছে এইটা, হ্যাঁ, যে লেখাটা, এটা লিঙ্কটা না, লিঙ্কটা হচ্ছে ব্যাক লিঙ্ক। কাকে দিছেন? রিপোর্টার ভিউজকে দিছেন। আমার বলার দরকার নাই, রিপোর্টার ভিউজকে দিছেন, অথবা গুগলকে দিছেন, অথবা ফেসবুককে দিছেন একটা লিঙ্ক, তাই না? তো এটার জন্যই আমরা মানে আমার হ্যাঁ। সাইডে অন্য কেউ লিংক দিলাম। অন্য কাউকে লিঙ্ক দিছেন, তবে কাউকে লিঙ্ক দেওয়ার ক্ষেত্রে এটাকে অবশ্যই কি রাখবেন? নো ফলো রাখবেন। আচ্ছা, নো ফলোটা এখন কিভাবে করবেন? নো ফলোটা এখানে নাই। নো ফলোর জন্য আমরা একটা প্লাগইন ইনস্টল করব। প্লাগইনটা ইনস্টল করার জন্য নো ফলো লিখে সার্চ দেন। সরি, এখানে না, অ্যাড নিউতে ক্লিক করলেই তো আসবে। আচ্ছা, নো ফলো ডু ফলো যেহেতু এখনো টোটালি কি ক্লিয়ার আপনারা নো ফলো ডু ফলো সম্পর্কে? প্রথমে ক্লাসগুলো করেছিলেন। প্রথমে করাইছি। এখন যেহেতু এখন আমরা পোস্ট করতেছি, এই জায়গাতে এসে বুঝালেও বুঝবেন না, মাথার উপর দিয়ে যাবে। এটা আরো ক্লিয়ার হওয়া দরকার। এটা আমরা নো ফলো নিয়ে আরেকবার কাজ করবো, একটা ক্লাসে রাখবো নো ফলো ডু ফলো নিয়ে। সেটা একটা বিশাল ব্যাপার। নো ফলো ডু ফলো বিশাল এবং খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। অফ পেজ এসইও আর অন পেজ এসইওর ক্ষেত্রে নো ফলো ডু ফলো, তার লিঙ্ক রিলেশনটা খুব ইম্পর্টেন্ট বিষয়। সেটা নিয়ে আমরা পরে কাজ করতেছি। আপাতত নো ফলো ডু ফলো নিয়ে আমরা তো মাথা না ঘামাই। হ্যাঁ, তারপরে বলে রাখলাম, কাউকে লিঙ্ক দিলে অবশ্যই নো ফলো করে দিতে হবে, অথবা ডু ফলো কবে দিবেন? যদি সে আপনাকে টাকা দেয়। যদি বলে যে আমি আমার সাইড থেকে তোমাকে একটা লিঙ্ক দেবো, লিঙ্কটা ডু ফলো হবে, 2,500 টাকা দিতে হবে, সে দিতে বাধ্য, দেবে, যেহেতু আপনি ডু ফলো লিঙ্ক দেবেন। এটার ক্ষেত্রে আরেকটা কথা আছে, কখন সে আপনার সাইটটা কিনবে, আপনার থেকে লিঙ্ক কিনবে। এটা নিয়ে আমরা নো ফলো ডু ফলো লিঙ্কের কথা বলবো এবং লিঙ্ক বিল্ডিং এর সময় আরেকবার কথা বলবো। ঠিক আছে? আচ্ছা, এখানে এটা অলরেডি চলে গেছে। কে ফ্রেজ ইন ইন্ট্রোডাকশন, ইউর কে ফ্রেজ অর ইটস সিনোনাইম ডু নট অ্যাপিয়ার ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ। মানে কি কি ফ্রেজ মানে কোনটা? এইটা, এই কি ফ্রেজটা আমাদের ওয়েবসাইটের প্রথম প্যারাগ্রাফে দেখা যাচ্ছে না। এবং প্রথম প্যারাগ্রাফ কোনটা? উপরে। এই উপরে, এই জায়গাতে দেখা যাচ্ছে না। এই জায়গাতে যদি দিয়ে দিই, যেমন এখানে লিখি যে কি, আর ইউ অ্যাবাউট টু বাই দ্য বেস্ট এর ক্যামেরা, কিছু একটা লিখলেন, মানে কিওয়ার্ড দিয়ে দিলেন। কিওয়ার্ডটা দিবেন। এবারে যাওয়ার কথা না, কারণ ফার্স্ট প্যারাগ্রাফে এটা আরো থাকা দরকার। দেখি আছে কিনা, চলে গেছে অলরেডি। যেহেতু ফার্স্ট প্যারাগ্রাফে সেইটা পাইছে, এই জন্য চলে গেছে। এবারে দেখেন, কি ফ্রেজ ডেনসিটি, দ্য ফোকাস কিওয়ার্ড কি ফ্রেজ ওয়াজ ফার্স্ট ওয়ান টাইম। এই ভিডিওটা একটু ভালো করে দেখবেন, এই জায়গাটা, কারণ এটাতে ইউটিউবে অনেক ভিডিও আছে এটা নিয়ে, এই টপিকটা নিয়ে, টোটালি এই প্রবলেমগুলো নিয়ে অনেক ভিডিও আছে ইউটিউবে। এবং অনেক ভালো ভালো ব্লগাররা ওইগুলো প্রবলেম ফেস করে। আমি অনেক প্রবলেম আমি নিজেও ফেস করছি, পরে ঘাটাঘাটি করতে করতে জানতে এখন টোটালি ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে? এসইওর ক্ষেত্রে এই জিনিসগুলো যদি আপনারা না করেন, ফুলফিল না করেন, তখন কিন্তু সাইট র্যাঙ্কিংয়ে, ইভেন কি সাইট গুগলে সাবমিট করলে অনেক ওয়ার্নিং আপনাকে শো করবে। তাহলে এসইওর মতই তো। এসইওর মানে এটা এসইওই। যে আমার কোন কিওয়ার্ডটা কোন জিনিসটা কইবো হইতে পারে। হ্যাঁ, ইউজটা আপনাকে সাজেস্ট করবে তোমাকে কি করতে হবে। এখানে তো সুন্দরভাবে বলে এখানে সুন্দরভাবে বলে দিচ্ছে যে সমস্যাগুলো কোন জায়গায় আছে। আচ্ছা, এবারে দেখেন কি ফ্রেজ ডেনসিটি মানে এই কিওয়ার্ডটা, এই এর মধ্যে এই ব্লকটা আছে, যে পোস্টে যতগুলো কন্টেন্ট আছে, এই কন্টেন্টগুলোর মধ্যে মাত্র একবার পাওয়া যাচ্ছে, আচ্ছা আচ্ছা। যেখানে পাওয়ার কথা 3 থেকে 6 বার অথবা 3 থেকে 5 বার। অলরেডি তারা বলে দিছে, আমি আমার কথা বললাম, তারা বলে যে যেখানে মিনিমাম 2 বার থাকতে হবে, সেক্ষেত্রে আছে মাত্র একবার। তো আমি আরেকবার এখানে অ্যাড করি, হাই কোয়ালিটি ডে এন্ড নাইট লার্জ, এখানে যে কোনো এক জায়গায় অ্যাড করি। কোনটা? আর ইউ অ্যাবাউট টু বাই দ্য বেস্ট হান্টিং ক্যামেরা, অ্যান এক্সাইটিং পাথ ক্যামেরা ক্যান বি রেয়ার। এখানে হোয়াইটটা বাদ দিয়ে এখানে হোয়াইটটা দেওয়ার কারণে এই লেখাটা একটু ইয়ে হয়ে গেছে।
এটা দিয়ে দেন, ক্যান বি রেয়ার। ওকে, এখানে চলে আসেন, এখানে এসে দ্য স্ট্রেট ফরওয়ার্ড আনসার, আনসারটা এখান থেকে শুরু হয়েছে না? হ্যাঁ, এখানে আপনি কিছু একটা বললেন, একটা প্রশ্ন ছুড়লেন, প্রশ্ন থ্রো করলেন, সেখান থেকে আনসারটা এখান থেকে শুরু হয়েছে, তার মানে এটা নিচে নামাই দিছি। এবারে এই কিওয়ার্ডটা আরেকবার দিয়ে দেন, কোনটা? দ্য বেস্ট আন্টিং ক্যামেরা, এটা এখানে দিয়ে দিই, এখানে দিয়ে কোনো এক জায়গায় ইয়ে করে দিই, অ্যাড করে দিই, ডিজিট নাও reporterviews.com, এখানে reporterviews.com লিখি, লেখার পরে কই এই জায়গাতে লিখেন অ্যাবাউট দ্য, এটা একটা লিখে দিই। অর্থাৎ এটা সম্পর্কে কোনটা আরও বেশি ইনফরমেশন যদি জানতে চাও তাহলে রিপোর্টার ভিউতে যাও, যদি আরও বেশি এটা সম্পর্কে বেস্ট হান্টিং ক্যামেরা সম্পর্কে আরও বেশি জানতে চাও। অর্থটা এরকম দাঁড়ায় না? এবারে দেখেন এখানে এটা গেছে কিনা, ডেনসিটিটা গেছে কিনা, ডেনসিটি গেছে। আচ্ছা, এবারে আসেন মেটা ডেসক্রিপশন লেংথ। মেটা ডেসক্রিপশন কোনটা? আপনি একটা ইয়ে লেগে সার্চ দেন, ধরেন বেস্ট হান্টিং ক্যামেরা লিখে সার্চ দেন, সার্চ দিলে দেখবেন এটা তো আপনার টপ সাইট, পরের সাইটগুলো দেখেন, এই একটা আছে, এই একটা আছে না? এগুলাতে এই যে কথাটা ডেসক্রিপশনটা, এই ডেসক্রিপশনটাই হচ্ছে মেটা ডেসক্রিপশন, এটাই হচ্ছে মেটা ডেসক্রিপশন। এখন উপরেরটা কি তাইলে? উপরেরটা হচ্ছে মেটা টাইটেল অথবা স্নিফ টাইটেল, ঠিক আছে? তো এখন আমরা মেটা ডেসক্রিপশন দেবো, এখানে অলরেডি বলে দিচ্ছে যে মেটা ডেসক্রিপশন লেংথ, নো মেটা ডেসক্রিপশন হ্যাজ বিন স্পেসিফাইড। আমরা কি মেটা ডেসক্রিপশন এখনো দিছি? দিই নাই। তো মেটা ডেসক্রিপশন কোথায় দেব? এখানে কোন জায়গাটা মেটা ডেসক্রিপশন দেব কি বলতে পারেন? পারবেন না, কারণ মেটা ডেসক্রিপশন দেওয়া আমরা আগে দেখাই নাই, আর আপনাদের মেটা ডেসক্রিপশন নিয়ে ঘাটাঘাটি করেন নাই। তো মেটা ডেসক্রিপশন দিতে হলে আমাদেরকে দিতে হবে এই জায়গায়, এডিট স্নিফড, এই জায়গাতে দিতে হবে, ঠিক আছে? এখন মোবাইলে কেমন দেখাবে? এমন দেখাবে। ডেস্কটপে কেমন দেখাবে? এমন দেখাবে। দেখতেছেন জি, হ্যাঁ ডেস্কটপে এটার মতো, এটা না, হ্যাঁ, এই লেখাটা যে স্টাইলে আছে, এইটুকু যে স্টাইলে আছে, ওই চলে আসছে। এটা কি এই স্টাইলে আছে না? আচ্ছা, মোবাইল রেজাল্ট এমন। এখন এটা যদি আমি একটু ইয়ে করি, ছোট করি, এখন আসতেছে না, কারণ মোবাইল ব্রাউজার শো করলেই আসবে। ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করলে যখন মোবাইলে যাব তো তখন এখানে দেখাবে। আচ্ছা, তারপরে ডেস্কটপে এরকমটা দেখায় না, রেসপন্সিভ গ্লাস S5, অর্থাৎ মোবাইলে কেমন দেখাবে আর ইয়েতে কেমন দেখাবে সেটাই বলতেছে। মোবাইলে এমন দেখাবে, এই টাইপের দেখাবে। আচ্ছা, হোয়াটএভার। এবার আমরা এখানে এডিট স্নিফটে ক্লিক করি, ক্লিক করলে এসইউ টাইটেল, এসইউ টাইটেল কোনটা? এই আমার কিওয়ার্ডটা, এই যে এইটা, ঠিক আছে? আচ্ছা, এবারে আমি এখানে যাই, এসইউ টাইটেলটা আমরা দিই। এসইউ টাইটেল কোনটা? ডিজিট নাও is the best, sorry, অর্থাৎ এখানে কি বারটা কিসে শো করতেছে? কতগুলো ওয়ার্ড আমরা লিখতেছি, যখন এটা ইয়ে শো করবে এখন পারফেক্ট। অর্থাৎ একটা ইয়ে থাকে, একটা লিমিট থাকে ওয়ার্ডগুলো, যে কতগুলো ওয়ার্ড থাকবে। যখন এটা এই পর্যন্ত আসবে, আবার যখন আপনি আরো বেশি দিয়ে দেবেন, তখন আমি আরো বেশি দিয়ে দিই এখানে, ওটা তো নিব না। তখন রেড হয়ে গেছে। রেড হয়ে গেছে মানে কি আপনি লিমিট ক্রস করছেন। তো লিমিট ক্রস করা যাবে না, তারা যেটা সাজেস্ট করে ওই লেংথের মধ্যেই আপনাকে কি করতে হবে? টাইটেলটাকে সাজাতে হবে। আচ্ছা, এখন ডিজিট নাও ইজ দ্য বেস্ট হান্টিং ক্যামেরা, যা যা লিখলাম। এখন ডিজিট নাও ক্যামেরাটা তো ইয়ে নাই, ডিজিট নাও ক্যামেরাকে, এটা তো ডিজিট না একটা ব্র্যান্ড, আমাদেরকে আরও সুন্দর করে লিখতে হবে। আমরা এটা ইয়েতে আসি, এটা তো একটা ব্র্যান্ড, তাই না? এখান থেকে এখানে আসি, ডিজিট নাও এই ক্যামেরা, সেই ক্যামেরা, যা ইচ্ছা তা লিখলাম। নিচে আসেন, আমরা একটা টাইটেল নিচে কারো রিভিউ থেকে পাই কিনা। I was able to build it into a tree in a few minutes. দেখছেন প্রচুর সেল হচ্ছে এই প্রোডাক্টগুলো, কিন্তু জানি না কোনোভাবে এখানে সবগুলো ই কমার্স সাইট। এই কিওয়ার্ডের ভবিষ্যৎ আসলে মনে হচ্ছে ভালো মনে হচ্ছে।
আপনারাও যারা সিরিয়াস বিজনেস করবেন কিংবা ইয়ে করবেন 4-5 জনে মিলে এটা নিয়ে কাজ করতে পারেন, এটা খুবই ভ্যালুয়েবল একটা কিওয়ার্ড। এলসিডি ব্রিলিয়ান্ট, আচ্ছা এটাই দিই ব্রিলিয়ান্ট, এটাই দিই ব্রিলিয়ান্ট ইনফ্রারেড নাইট ভিশন, the best hunting camera, brilliant infrared night vision, ক্যামেরা দুইটা হয়ে গেল কি বল দুইটা হয়ে গেল। ক্যামেরা তো আমরা দুইবার তো রিপিট করব না। নাইট ভিশন অ্যান্ড 120, কোনটা কি লিখছে এখানে, 120 ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল, এটা বড় হয়ে যায় তাই না? এলসিডি ডিসপ্লেটা অ্যাড করে দেন। উইথ হ্যাঁ উইথ, ওকে হ্যাঁ হয়ে গেল না? ওকে ফাইন। নাইট ব্যাটারি স্পেলিংয়ে কোথাও সমস্যা আছে? ঠিক আছে হইল। এবার স্লাগ, আচ্ছা এখানে এবার দেখি ওটা গেছে কিনা। মেটা ডেসক্রিপশন লেংথ অলরেডি এখানে এখন আছে কিনা, প্রবলেম 3টা। তারপর শো করতেছে মেটা ডেসক্রিপশন, নো মেটা স্পেসিফাইড। মেটা টাইটেল দিছেন ডেসক্রিপশন। ও সরি, হ্যাঁ মেটা টাইটেল দিছি, ডেসক্রিপশন দিই নাই। আচ্ছা এখানে মেটা টাইটেলটা লিখেন যে কি, টাইটেল দিছে ডেসক্রিপশন। এবার মেটা ডেসক্রিপশন একটা লিখেন। লিখবো কোত্থেকে? এখান থেকে কোনো এক জায়গা থেকে চুজ করেন। এটা নিয়ে আসছি বিউটিফুল এরা কি লিখছে খুঁজে দেখেন। আচ্ছা যাই লিখছে আমরা এবার এখান থেকে একটু নিজেরাই লিখি। লস, sorry, there have a lots of trail camera, there have a loss of trail camera found in marketplace নাকি? we have reviewed about the, এখানে আবারও যে বেস্ট মেটা ডেসক্রিপশনের মধ্যে কি দিতে হয়, কিওয়ার্ডটা কিন্তু অ্যাড করতে হয়। about the best আঙ্গুল চল না, আমার সাথে শীত লাগতেছে। reviewed about the best hunting camera, we have reviewed about the best hunting camera in this article. Digit now will be best suit for you. Okay, গ্রামার চেক দিয়ে দেখেন কি। আচ্ছা এবার গ্রামার চেকও দিতে পারি। গ্রামার চেকে দিয়ে একটু চেক করে দিই। গ্রামার চেকে ওখানে হয়তো শো নাও করতে পারি, কিন্তু এখানে তো করবে। সার্চ করতেছে, আসছে এই লটস, দেখছেন লটস, এটা সিঙ্গুলার, লটসটা প্লুরাল, যার কারণে এখানে কি দিছে, সবাইকে ইয়ে দিছে ক্যামেরাস, ট্রায়াল ক্যামেরা, এ লট অফ হ্যাজ ফাউন্ড ইন দ্য মার্কেট প্লেস, রিভিউড, অ্যাবাউটটা লাগবে না, হ্যাজটা কি থাকবে, ওয়াজ, জাপান থেকে যাচ্ছে দেয়ার ওয়াজ হবে না তো, দেয়ার হ্যাজ। Digit now will be the best suit for you. হ্যাশটা বেসার পর ওয়াজই হবে না ওয়াজ হবে না, দেয়ার ওয়াজ, কেন ওয়াজ হবে, তাহলে অলরেডি হ্যাভ, দেয়ার হ্যাভ, there are then yes, found in the marketplace. Okay, এখানে অ্যাড করে দিই, আসছে। ওকে দেখেন এই যে হেসে উঠছে এসইও অ্যানালিটিক্স, একটু আগে কিন্তু এরকমটা ছিল না। না না আর এই সাইনটাও কি হয়ে গেছে, একটু আগে ছিল অরেঞ্জ কালার, এখন অলরেডি রেড থেকে অরেঞ্জ হয়েছে, অরেঞ্জ থেকে এখন টোটালি কি হয়েছে, গ্রিন লাইট শো করতেছে। তো আমি তুমি সবকিছু তোমার ঠিক আছে। আচ্ছা এবার আসেন, প্রিভিয়াসলি ইউজ কি ফ্রেজ, ইউ হ্যাভ ইউজ দিস কি ফ্রেজ 2 টাইম বিফোর, ডু নট ইউজ ইউ কি ফ্রেজ মোর দেন ওয়ান্স। বুঝতে পারছেন মানে কি, এই কিওয়ার্ডটা এর আগেও আমি কোথাও অ্যাড করেছি, কোথাও ইউজ করেছি, এর আগে কি কোথাও অ্যাড করছি,
বেস্ট হান্টিং ক্যামেরা এই জায়গাতে আর কোথাও অ্যাড করছিলাম? না তো করি না, এটাই তো পোস্ট, প্রথম পোস্ট, তাই না? করি নাই। হোম পেজে যদি করেও থাকি ডিলিট করে দিতে হবে, তার মানে এটা আমরা এখন বাদ দিই। আচ্ছা, কি ফ্রেজ ইন সাবহেডিং, ইউর মোর কি ফ্রেজ অর সিনোনাইম ইন ইউর হায়ার লেভেল সাবহেডিংস। হায়ার লেভেল সাবহেডিংস কোনগুলো? এই যে H2টা, ঠিক আছে? এখানে যে কোনো এক জায়গায় একটা ইয়েতে লিখি, সবগুলোতে এক জায়গায় যে কোনো একটা সাবহেডিংস এর মধ্যে লিখে দিই, এটা তো সাবহেডিংস H2, তাই না? টাইটেল এখানে লিখে দিই যে কি দ্য বেস্ট হান্টিং, এটা তো ক্যাপিটালাইজ হবে, হান্টিং ক্যামেরা ফার্স্ট ট্রিগার, এটাই লিখলাম। হ্যাঁ, এবার দেখি কেফ্রেজটা অলরেডি এখান থেকে চলে যাওয়ার কথা, সাবজেক্ট আরও দিতে হবে। আচ্ছা, আরেকটা ব্যাপার, এই দুইটা বাদ রাখি, এখানে আরও দিতে হবে, যত চাইবেন ততই চাবে, এই দুটার সাথে ফোকাস না করলেও চলবে, অসুবিধা নেই। তারপরেও যদি দিতে চান এই কিফ্রেজগুলো যে সাবহেডিংগুলো আছে, সাবহেডিংসে আরও বেশি বেশি করে অ্যাড করতে হবে, ঠিক আছে? এটা এবার আসেন কি ফ্রেজ ইন স্লাগ। পার্ট অফ ইউর কি ফ্রেজ ডাজ নট অ্যাপিয়ার ইন দ্য স্লাগ। স্লাগ কি? স্লাগ হচ্ছে এই লিঙ্কটা, এটা আমাদের ডোমেইন, তাই না? পরের যে অংশটা এটা হচ্ছে স্লাগ। স্লাগটা কোত্থেকে শো করবে? স্লাগটা শো করবে এখান থেকে, যে এই জায়গায় স্লাগ, অর্থাৎ লিঙ্কটা, এই লিঙ্কটা আমাদের কি হবে? দ্য হাইফেন বেস্ট হাইফেন হান্টিং, ব্যাস হয়ে গেছে। এই স্লাগটা আবার আরও কোথায় অ্যাড করে দেবেন? আরও এক জায়গায় অ্যাড করে দিতে হয়। কোন জায়গায়? অলরেডি এখানে অ্যাড হয়ে গেছে, ওখানে চেঞ্জ করছি, এখানে অ্যাড হয়ে গেছে। এবারে দেখেন এটা আছে কিনা, আছে? নাই। এখন এই দুইটা জায়গা, এই দুইটা সমস্যা দেখা দিচ্ছে। এখন এই যে বলতেছে প্রিভিয়াসলি ইউজড কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা আমি দুই জায়গায় ইউজ করেছি। ইউ হ্যাভ ইউজড দিস কি ফ্রেজ 2 টাইমস বিফোর। কোন কোন জায়গায় অ্যাড করছি একটু দেখি। কোনো পোস্টই নেই, দেখাচ্ছে না, তাহলে কি এটা রং না? আচ্ছা, আমরা এটা আপডেট দিলে অবশ্যই শো করবে, আপডেট দিই। এখন কি ঠিক আছে? গ্রিন শো করতেছে, অ্যানালাইজ, তারপরে শো করতেছে। আচ্ছা, এবার আসেন অ্যানালাইজের মধ্যে আরেকটা ইয়ে আছে যে কি কন্টেন্ট রিডেবিলিটি। এখন রিডেবিলিটি মানে কি? এটা কতটুকু ইউজার পড়তে পারবে। এখানে রিডেবিলিটি ওকে বাট নট গুড। ওকে মানে চলে, কিন্তু নট গুড। আর তুমি ভালো করার জন্য ট্রানজিশন ওয়ার্ড, অনলি 16% সেন্টেন্স কন্টেন্ট ট্রানজিশন ওয়ার্ড হুইচ ইজ নট এনাফ। শো করি রিমুভ হাইলাইট ফ্রম দ্য টেক্সট। এটা অর্থাৎ এই টেক্সট থেকে এটা রিমুভ করে ফেলছে। রিমুভ করবো না, এইভাবেই রাখবো যাতে করে শো করে, অ্যাডমিন যাতে দেখতে পারে যে কোন এখানে কত পার্সেন্ট ট্রানজিশন ওয়ার্ড ইউজ করা হয়েছে। আচ্ছা, ইমপ্রুভমেন্ট, এখানে ইমপ্রুভমেন্টের জন্য একটা জিনিস দেখাচ্ছে সে, কফি স্কোর 60%, হুইচ ইজ কনসিডার ফেয়ারলি ডিফিকাল্ট টু রিড। বুঝছেন? ডিফিকাল্ট, কিছু ওয়ার্ড আমরা ব্যবহার করেছি যে ওয়ার্ডগুলো একটু পড়াটা ডিফিকাল্ট হবে, এজন্য এই কন্টেন্টে আরো অনেক টাইম দিতে হবে। বুঝছেন নুরুজ্জামান ভাই? এটা আপনার কন্টেন্ট, অনেক টাইম আরো দিতে হবে, এজন্য। হ্যাঁ বলেন। এখানে গুগল এটা বোঝে কিভাবে যে পড়তে সমস্যা? এটা কি এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টাইপের? এক্স্যাক্টলি, এটা আর্টিফিশিয়াল। গুগল কিন্তু একটা ইমেজও পড়তে পারে, একটা মানুষের ফেসও পড়তে পারে। তো গুগল দেখতেছে যে স্ট্রেট ফরওয়ার্ড, এখানে স্ট্রেট ফরওয়ার্ডের জায়গা যদি আপনি লিখে দেন দ্য স্ট্রেট ফরওয়ার্ড মানে কি একদম ডাইরেক্ট উত্তর, এইভাবে তো করার কথা বলে না। আপনি বলে দিতে পারেন যে এখানে ডাইরেক্ট আনসার, দ্য ডাইরেক্ট আনসার ইজ, এটা বলে দিতে পারেন না। তারপর এখানে দেখেন বেনিফিশিয়াল থিঙ্ক, বেনিফিশিয়ালটা মোটামুটি ইজি ওয়ার্ড, অন্য ওয়ার্ডগুলো দেখেন। এক্সট্রাঅর্ডিনারির জায়গা হাই কোয়ালিটি পিকচার দিতে পারেন। তবে এখানে সামওয়াট উবলি, এটা কি? ক্যান বি সামওয়াট উবলি, এটা কি আছে? ফাস্ট ক্যামেরা দ্যাট ইজ ওভারলি সেন্সিটিভ ক্যান বি সামওয়াট উবলি। উবলি মানে ব্যবহার করতে একটু কঠিন হয়ে যায়, ওই জিনিসটা আর কি এখানে দেখাইছে।
ইটিসি ইটিসি এটারা ইটিসি রেস এটসেট্রা পুরো লাগছে ইটিসি এখানে তো আমাদের ইটিসি হবে উবলি এটসেট্রা এরকমই তো হবে তাই না আচ্ছা ইয়েট দ্য ডিজিট নাও ট্রেল ক্যামেরা এটসেট্রা আচ্ছা প্রফিসেস দেখছেন এখন এই জিনিসগুলো সিনোনিম আপনি খুঁজে বের করেন হোয়াট সিনোনিম লিখে সার্চ দেন সার্চ দিলে এখানে যখন দিয়ে আপনি পাবেন যে কোনো একটা ডিকশনারিতে যান এই যে ওয়ার্ড এখানে ওয়ার্ডটা লিখেন প্রফেসেস সে কিন্তু গুগল থেকেই খুঁজতেছে সময় নিচ্ছে টাইম নিচ্ছে হ্যাঁ এখানে অ্যান্টোনাইম সিনোনাইম ডেফিনেশন সব এখানে আছে হাই ওয়ার্ড বলা আচ্ছা একটু আগে আমরা আরেকটা ওয়ার্ড দেখছিলাম এটা নিচেরটা ভাইয়া এই যে প্রথম নিচের পারে প্রথম ওয়ার্ডটা দেখেন এটা হ্যাঁ এটা কোন এই যে দেখেন আনকুইভোকালি এটা খুব টাফ ওয়ার্ড না আচ্ছা এটা দেখছেন সময় নিচ্ছে আমরা এখানে যাব না এটা টাইম নিচ্ছে মানে এ নিজেই জানে না কি কি হচ্ছে মরিয়ম ওয়েবস্টার প্রফেসর মানে হচ্ছে মুক্ত কণ্ঠে স্বীকার করা এটা সিনোনিম হচ্ছে আচ্ছা এটাতে যাই প্রফেসেস সিনোনিম তো পাওয়া যাচ্ছে না বেশি একটা অ্যাজিউম প্রিটেন্ড acts synonym for professor acts effects assumes bluffs counterfeits dissembles fakes তাই না আমরা actsটা দিয়ে দিই acts হ্যাঁ অ্যাপস process acts to সহজ ভাষা আচ্ছা এটা কি এটা তো আমি ওয়ার্ডের মধ্যে পড়ি কিনা সন্দেহ হচ্ছে পড়ে ওয়ার্ডের মধ্যে পড়ে আমি কুই ভোকাবলি আনকুইভোকাল ডিস্টিংক্ট ইভেন্ট অবভিয়াস আছে না অবভিয়াস নাই তো এই যে 4 নম্বর লাইনের বাম পাশে 4 নম্বর লাইন Clear. অবভিয়াসলি হ্যাঁ অবভিয়াসলি আমরা অবভিয়াসলি ইউজ করতে পারি না লিঙ্ক শো চলে আসে লিঙ্কটা রিমুভ করে দিই না যাচ্ছে কোথায় আচ্ছা, এটা বাদ দিয়ে দিই কোন জায়গাতে করছিলাম কই গেল কই নিচে হ্যাঁ এখানে এখানে এই জায়গাতেই তো হ্যাঁ অবভিয়াসলি এটা তো দেখেন রিডেবিলিটিটা কোনো চেঞ্জ হচ্ছে কিনা দেখছেন গুড আবার 2-3টা ওয়ার্ড চেঞ্জ করতে আর রিডেবিলিটিটা গুড হয়ে গেছে ভালো ভালো হয়ে গেছে হ্যাঁ কত পার্সেন্ট আছে এখন দেখেন খুঁজে দেখেন 20% 36% থেকে 16% ছিল তাহলে আবার বলো আর চেঞ্জ করতে 16 থেকে 20 আসছে আরো চেঞ্জ করতে হবে না হোয়াট এভার আপনারাও চেঞ্জ করবেন এভাবে করে করে ঠিক আছে কঠিন হয়ে গেলে যেহেতু এগুলো তো ওয়ার্ড তো আপনার আমার না এই ওয়ার্ডগুলো আপনি যখন ওই যে আরেকজনের কন্টেন্টকে যখন ক্রিয়েট করছেন তখনই এই ওয়ার্ডগুলো আসছে ওকে এবার আসেন আপডেট দিই 100% ইউনিক করার জন্য এটা করতে হয়েছে তাদের। হ্যাঁ এই জন্য একটা কন্টেন্টে 1 সপ্তাহ করে খরচ করবেন একদম কন্টেন্ট ইজ কিং কন্টেন্টটি যদি সুন্দর না হয় তাহলে হয়তো কিছু কন্টেন্ট সুন্দর হতে হবে কন্টেন্টের দিকে ভালোভাবে ফোকাস দিবেন সবাই তো বলে যে এটা জানে না। দূর নিয়ে পড়বেন সমস্যা কি আচ্ছা 3-4টা বই পড়লেই তো হয়ে যায় আচ্ছা এটা একটু এই লাইনটা একটু হাইলাইট করে দিই বড় করে দিই বোর্ড বোল্ড হ্যাঁ কি কোনো সমস্যা বানাইছে হ্যাঁ ঘুমা ধরতেছে তো দাঁড়ান আমাদের কাজ অলমোস্ট শেষ মোবাইলটা অন আছে মানে বুঝলাম না ভাই কি আচ্ছা। আমি কিছু কম- আচ্ছা এখন কন্টেন্ট ডেকোরেশনটা বুঝছেন না ইউজটা মোটামুটি একটা মাথায় আসছে না ইউজটা কিভাবে করবেন ইউজড নিয়ে আপনাদের কি লোকাল হোস্টে আপনারা চেক করবেন নাকি বাইরে চেক করবেন লোকাল হোস্টটা ইনস্টল করা একটু টাফ এরকম লোকাল সার্ভার ক্রিয়েট করা একটু বিশাল টাফ খুব একটা টাফ না অনেক পুরো কম্পিউটারটাকে রেডি করতে হয় আচ্ছা লোকাল সার্ভার তৈরি করার জন্য কারণ এখানে অনেকগুলো ডাটাবেস কাজ করে
ডাটাবেস যেটা বুঝেন? যেটার কাজের জন্য আমরা প্রস্তুত না, কিন্তু আপনার অলরেডি প্রস্তুত থাকতে হয়, রাইট, যেটা আপনার জন্য বেটার, আমাদের জন্য এটা বেটার না। বেটার না, প্র্যাকটিসের জন্য বেটার, প্র্যাকটিস করার জন্য এটা একটা ইয়ে করে দিতে হয়, একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হয়। এই কাজগুলো করে আমার নিজস্ব একটা ডোমেন কিনে নিলে ভালো না, আমরা কাজগুলো করতে পারতাম। নিজস্ব ডোমেন আমি তো আমার একটা হোস্টিংও খালি নাই যে আপনাদেরকে দেবো। না না, ভিডিওটা আবার দিচ্ছি, দেখেন এই একটা দিক দেখেন, এখানে দেখেন প্রোজ এন্ড কনস অলরেডি দেখতে পাচ্ছেন, কিন্তু এখানে একটা জিনিস দেখতেছেন, ইন এ হারি এডিটর চয়েস, এই ক্যামেরাটা কি সি দ্য ডিল, এটা কি, এটা হচ্ছে মোবাইল পপ ওভার। এই পপ ওভারটা মানে কি, আপনি মোবাইলে যাচ্ছেন, যে প্রোডাক্টের উপরে থাকছেন সেই প্রোডাক্টটার কি শো করবে, লিঙ্ক লিঙ্ক শো করবে। দেখছেন এখানে যখন যাব প্রোজের মধ্যে যখন আসবে এখানে অরিজিনালটা আসছে। এখানে আসছে, ওইটাতে সে হয়তো এডিট করতে ভুলে গেছে। তো প্রোজ এন্ড কনস বুঝছেন তো, আমরা প্রোজ এন্ড কনস গুলো এখন কোত্থেকে পাবো, এটা একটা ইম্পর্টেন্ট বিষয় না। জি ভাই। তো প্রোজ এন্ড কনসটা দেখি, এখানে সব কিছুই লিখলেন, সব লিখে এবারে নিচে যান, যেখানে ফাইনাল ভার্ডিক্ট তার নিচে, আচ্ছা এখানে যে এচআরটা আছে এটাকে কেটে দিই, মানে এই দাগটা আর কি, আন্ডারলাইনটা। আচ্ছা প্রোজ এন্ড কনস এখানে এক জায়গায় যাই, সব কিছুই দেখলাম, নিচে আসি, এই জায়গাতে প্রোজ লিখি। হ্যাঁ, প্রোজ, আমরা আগে কিছু প্রোজ লিস্ট করি আমাদের এখানে, আগের যে প্রোডাক্টটা এটা সম্পর্কে কিছু প্রোজ লিস্ট করি। প্রথমত প্রোজগুলো কি, প্রোজের মধ্যে এই ক্যামেরা ভালো দিকগুলো কি কি, এগুলো থেকে পাবেন, এই যে কোয়েশ্চেন থেকেই পাবেন। হোয়াট উড আই নিড টু রান দিস অন ইউএসএ হাউস হোল্ড এসি কারেন্ট, অর্থাৎ ইউএসএ হাউস হোল্ডের, ইউএসএ বাড়িতে এসি কারেন্ট দিয়ে কিভাবে এটা চালাতে পারবে, তাই না? এখানে ইফ ইউ পারচেজ দিস আইটেম অন amazon.us ইউ ক্যান নট নিড এনিথিং অ্যান্ড ইন অর্ডার টু রিডিউস ইউর লস্ট প্লিজ চেক অল থিং অন দ্য ডেসক্রিপশন প্লিজ। এবারে এতে দেখি, আচ্ছা 6 বল অ্যাডাপ্টার, I too am trying to find out which adapter would work especially for this camera. হ্যাঁ, এখানে আপনি বলে দিতে একটা জিনিস কি, এখানে বলে দিতে পারেন you can run this on household AC camera within 6 volt adapter. এটা একটা প্রোজের মধ্যে যায় না, যে তুমি হাউস হোল্ডের একটা 6 ভোল্টের একটা অ্যাডাপ্টার দিয়ে এটা চালাতে পারবা, হয় না এরকম? জি, হ্যাঁ, তো এটাও দিয়ে দিতে পারেন। আচ্ছা এখানে লিখে দিই 6 ভোল্ট এসি অ্যাডাপ্টার support to run this camera in household, কি লিখছে, এসি কারেন্ট। 6 ভোল্ট অ্যাডাপ্টার, এসি অ্যাডাপ্টার, support to run this camera in household AC current. এসি দুটো চলে আসলো না, ও এসি অ্যাডাপ্টার এসি কারেন্ট। আচ্ছা এটা বাদ দিয়ে দিই, 6 ভোল্ট অ্যাডাপ্টার সাপোর্ট টু রান দিস ক্যামেরা ইন হাউসহোল্ড এসি কারেন্ট, একটা হতে পারে না, একটা প্রোজ হতে পারে না, হ্যাঁ, হ্যাঁ। যে এটা 6 ভোল্টের ইয়ে দিয়ে তুমি বাড়িতে ব্যবহার করতে পারবা, ঠিক আছে? গোল কমেছে যে আচ্ছা এবারে দিই, আরেকটা দিই, ইজ দিস ক্যামেরা মোশন অ্যাক্টিভেট and does it sleep when there is no activity to save battery life? Yes, the camera goes into a standby mode where it only runs the PIR sensor. Normally, when the side sensor pick up activity, the camera will enter a ready state so that when the subject enter the front sensor lens view, the camera is ready to take picture within এত সেকেন্ড, অর্থাৎ 2 ন্যানোসেকেন্ড না ন্যানোসেকেন্ডে, আদারওয়াইজ স্ট্যান্ড বাই। আচ্ছা স্ট্যান্ড বাই ইট উইল টেক ওয়েল ওভার হাফ অফ এ সেকেন্ড। না এটাকে আমরা এক কথায় সাজাতে হবে না, আমরা তো এক কথায় সাজাবো। এখানে যদি যাই, এটা কোথায় যাচ্ছে, আমাদের আরেকটা লিঙ্কে চলে যাবে। সিলেস না, যাই হোক, লিংকে যাবে। প্রথম বাক্যটা আমরা দিতে পারি, the camera goes to standby mode where it only runs the হ্যাঁ প্রথমটাও দিতে পারি, দ্য ক্যামেরা গোজ ইনটু স্ট্যান্ডার্ড মোড হোয়ার ইট অনলি রান দ্য
ফিয়ার সেকশন, কিন্তু ফিয়ার সেকশনটা সেন্সরটা তো অনেকেই বুঝবে না। বুঝবে না। আচ্ছা, এটা তাহলে বাদ দিই, আরেকটা দিই। নিচেরটা অনেক সুন্দর। How is the battery life? Batteries seem to drain down a lot faster than what the company state. Not impressed with the part of it over. I am happy with it. অন্যরা কি বলছে? Used it for 4 weeks in cold weather of Vermont. No problem so far. We do use rechargeable battery. এটা কি সলিউশন দিছে? এটা তো দেওয়া যেতে পারে। আচ্ছা, not good on night এটা vision. আমরা প্রসেস দিতে পারবো। এটা প্রোজে দিতে পারবো। নট গুড প্রথম থেকে আচ্ছা আচ্ছা আচ্ছা, অসুবিধা নেই। এখানে আমরা প্রোজে দিই, ব্যাটারি ইজ নট গুড অ্যাট নাইট ভিশন। ঠিক আছে, এটা। তারপর নিচে আসেন, এখন আরো 46টা রিভিউ আছে। আচ্ছা, সেগুলো আমরা পড়বো। গুড ভ্যালু ফর মানি, এটা দিতে পারি প্রোজের মধ্যে। বেস্ট দুটো প্রসেস হয়ে গেল। ক্যামেরা ইন চিফ কোস্ট, হয় না? হ্যাঁ। ওকে, প্রস্তুত দুইটা হয়ে গেছে। হ্যাঁ, দুটো হয়ে গেছে। প্রোজ আমরা 5টা প্রোজ দেবো। নিচে কনস অসুবিধা নেই, বাট ধরতে পারতেছেন যে পড়তেছেন, এটা বুঝতে পারছি যে না পড়তেছে, মনোযোগ আছে। ভ্যালুয়েবল ক্যামেরা আই হ্যাভ বট, সে যে বট করছে সে অলরেডি এটা ভ্যালুয়েবল বলেই বলছে। গুড রেজুলেশন, এটাও হতে পারে। হ্যাঁ, এটা ওয়াচ ডে, wanted camera to record. Was able to see all up and bit train limits. এটা দেওয়া যেতে পারে। Was able to see it all up and bit. একটু বেশি কঠিন হয়ে গেছে। না অসুবিধা, আমরা সহজ করে লিখি। ভেরি ইজি টু কই Set it up, set it all up. ইজি টু সেট ইট আপ, অল আপ দেওয়ার দরকার নাই। আচ্ছা, অল আপ দিয়ে দিই। ভেরি ইজি টু সেট ইট, Paste করে দিতে। ফেস করে লিঙ্কসও চলে আসবে। সেট ইট অল আপ ইন ফিউ মিনিটস। ভেরি ইজি টু সেট ইট আপ অল ইন ফিউ মিনিটস, অর্থাৎ কয়েক মিনিটে সব কিছু সেট করা খুবই সহজ। লিখলাম, তারপরে আর কি। আচ্ছা, আরও 46টা রিভিউ আছে না, ওগুলো একটু দেখি। আপনারা ঠিক এভাবেই খুঁজবেন, এরকম করে। ডাজ ইট ওয়ার্কস অ্যাজ এ লুপ রেকর্ডিং ফাংশন? লুপ রেকর্ডিং বোঝেন? লুপটা কি? মানে রেকর্ড শেষ করে, একটা রেকর্ড শেষ করে আরেকটা অটোমেটিক্যালি চালু হবে, তাই না? এখানে আই ডু নট বিলিভ দিস ইজ হ্যাজ এ লুপ রেকর্ডিং ফাংশন, ইট মোশন অ্যাক্টিভেটেড, ইট হ্যাজ এ মেমোরি SDHC কার্ড হুইচ হোল্ডস অল অফ দ্য ভিডিওস অর ফটোস, ইউ ক্যান ডাবল চেক ইউজার ম্যানুয়াল বাট ডু নট থিঙ্ক দ্যাট হ্যাজ এ লুপ রেকর্ড ক্যাপাবিলিটি। Does the screen have a live preview? Yes, you can do a live preview with LCD screen inside the camera. There is no viewfinder. The camera often like a notebook with the front back held together by things on side. Answer কি দিছে? Yes, it does. এখানে আমরা আবার লিখতে পারি কি? Live preview. লেখা সমস্যা কি বললেন? আমি তো বুঝছি আমরা। Enable live preview. ওকে, একটা 4টা দিলাম। এখানে আরেকটা আর 2টা কন দেওয়া যায় না? আর 2টা কনস দিই। কনস দেওয়ার জন্য কোত্থেকে? 1 স্টার যেখানে আছে এখান থেকে কনসগুলো খুঁজে বের করবেন। মানে 1 স্টার যে দিছে সে প্রবলেম পাই তো কনসগুলো দিছে, তাই না? দেখেন 1 স্টার, আই হ্যাভ 2 অফ দিস অ্যান্ড আফটার 4 months দে আর নো লঙ্গার ডিপেন্ডেবল। এবার এখানে আপনি লিখে দিতে পারেন, রাইট। এখানে একটা কনস আপনি দিতে পারেন না যে কি 4 months ইট উইল নট লাস্টিং মোর দেন 4 months। না, একটু বাড়াই দিই, সমস্যা। বাড়াই দিলাম, অসুবিধা না। আচ্ছা, এটা দিলাম না, এটা দেবো না। স্টপ ওয়ার্কিং আফটার এ ফিউ মান্থ, খুব খারাপ, খুব খারাপ। ওয়াস্ট অফ মানি, খুব খারাপ। ক্যান্ট ভিউ, এগুলো দিলে প্রোডাক্ট কিনবে না। অর্ডার 2, 1 স্টপ ওয়ার্কিং আফটার 4 hours and other improvements to get program correctly. Not good, no recommended. The setup instruction
are not very helpful. যেসব রিভিউ দিচ্ছে এগুলা দিলে প্রোডাক্ট কেউ নেবে না। মানে যত এগুলা দিলে তো এটা বিক্রি হবে না, এটা কিনবে না কেউ। না এখানে আমরা কৌশল লিখতে পারি যে এটা প্রোডাক্টিভিটি কমে যায় 5 মাস পর। হুম, প্রোডাক্টিভিটি 5 মাস পর কমে যায়। অ্যাক্টিভিটিটা কমে যায়, রিডিউস হয়ে যায় নাকি? হ্যাঁ। আচ্ছা 2 স্টারে যাই, 2 স্টারের থেকে একটা যাই, মানে আমাদের দরকার 2-3টা। কি খারাপ খাওয়া খাইছো ওরা? আচ্ছা এখানে বলতে পারি নাইট ভিডিও ইজ নট ভেরি গুড। এটা আমরা একবার লিখছি মনে হয় না? লিখি না। ব্যাটারি ইজ নট গুড এট 9%। It's not you. গুড অ্যাজ এক্সপেক্ট। এক্সপেক্টেড, অর্থাৎ কাঙ্ক্ষিত ভালো না, যতটুকু ভালো চাই। ডে লাইট, দিনের আলো হিসেবে। হ্যাঁ এটা হলো আরো সুন্দর হয়। নাইট ভিশন ইজ নট গুড অ্যাজ ডে টাইম ভিডিও নাকি? হুম। অর্থাৎ দিনের ভিডিওর মতো নাইট ভিডিওটা না। হ্যাঁ এটা কনসিডার করা যায়। There are battery choice. Does not work at night, take fix total darkness. এত রাগ I didn't have good luck with the instruction. আচ্ছা এবার এটাকে আমরা ইনস্ট্রাকশনের ব্যাপারে আরো এক জায়গায় দেখছি তাই না? Few users complained about user manual, but it easy to understand while you run ক্যামেরা। অর্থাৎ কিছু কিছু ইউজার ম্যানুয়াল নিয়ে কমপ্লেন করতেছে, বাট যখন তুমি ক্যামেরাটা ইউজ করবে তখন তুমি বুঝে যাবে। ঠিক আছে, হয় না? হয়। ওকে, এবারে এই কনসটাকে এখানে দিয়ে দেন। গ্রামার চেক। আচ্ছা গ্রামার চেকে বলতেছে, গ্রামার চেক করতে। চারটা ভুল। হোক দ্য ব্যাটারি কনসটা আচ্ছা পরে করতেছি। প্রোজ কনস হাউস হোল্ড, স্পেলিং ভুল করছি মনে হয়। অ্যাড ফিউ। ওকে এখানে আসেন, এখানে কোনটা হেডিং 2 এখানে দিয়ে দেন। হেডিং 2 এটা হবে কোন কালার? রেড কালার। এটা করে দেন গ্রিন কালার। এই সবুজ না, এই সবুজ। ওকে আচ্ছা হইল। এবারে লাগবে, এবার একটা জিনিস মিস আছে, সেটা হচ্ছে কি ফাইনাল ভার্ডিক্ট। ঠিক আছে, এবারে কিছু একটা লিখবেন যে এত কিছু বলার পরে উপরের যে যা আমরা বলেছি, প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে আপনারা এটা করবেন। উপরে যা বলেছি সবকিছু কনসিডার করে তোমার কাছে যদি ভালো মনে হয় তুমি এটা কিনতে পারো, কিন্তু আমি সাজেস্ট করি এটা তোমার জন্য ভালো হবে। ঠিক আছে, এবার আপনি বলতে পারেন আফটার read everything we mentioned TIO after read everything we mentioned above আমরা উপরে যা ইয়ে করেছি রিডিং after reading after reading everything we mentioned above you can হবে না you may হবে। কি মানে কি লিখতে চাচ্ছি আমরা লিখতে চাচ্ছি অনেক কিছু দেখার পরে, এত কিছু উপরে সবকিছু পড়ার পরে যা আমরা উপরে বলেছি তুমি ক্যামেরাটা কিনতে পারো। এবারে মে হবে। মেটা কেন হবে? ক্যান মানে কি? ক্যান মানে তোমাকে কিনতে হবে, তুমি কিনতে পারবে। আর মে মানে কি? চাইলে তুমি কিনতে পারো। ডিপেন্ডেন্টটা কার উপর? তোমার উপর। মানে একই বাক্য দুই রকমের, ক্যান আর মে। অর্থাৎ এটা ক্যানটা হচ্ছে আপনাকে জোর দিয়ে বলা, হ্যাঁ তুমি কিনতে পারো। আর মেটা হচ্ছে যে কি চাইলে তুমি কিনতে পারো, ডিসিশন তোমার। হচ্ছে না, ইউ মে বাই দ্য ক্যামেরা বাট আচ্ছা ক্যামেরা আচ্ছা বাই কনসিডারিং few cons
it would be best for your ফুলি স্টপ কনসেপ্ট করে ইট উড বি okay ওটা একটা কিওয়ার্ড এরকম না ভাই কোনটা বেশ শান্তি ক্যামেরা সো হোয়াট কিওয়ার্ড হলে তো আরো ভালো তাহলে ঠিক আছে ঠিক আছে এবার জি okay final verdict লিখলাম after reading everything we mentioned above you may buy buy this camera by considering এটা তো by full stop কেন হবে একবার কে লিখতে হবে না by considering camera by considering a few cons it would be the best few simple cons simple টা লিখে দিই simple cons it would be the best hunting camera for you I am honestly recommend 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 for the real users okay হয়ে গেল না আবার কি দেখাচ্ছে honestly recommended অনেস্টলি বানান ভুলিছিল এই HONEST এই যে এম দি লাইন দিতে হবে এই শুধু অনেস্টলি রিকমেন্ড আচ্ছা ওকে whatever they are suggest okay recommend the real user টাকা তুলেছি আচ্ছা হইলো যা লিখলাম সবকিছু কিন্তু এখানে আবার কি হয়ে গেছে ও আবার লাল হয়ে গেছে কেন key phrase in subheading use more key reading key phrase in introduction you key phrase or its synonym do not appear in the first paragraph key phrase or synonym do not appear in the first paragraph কি করছি আমি দেখছেন এটা একটা প্যারাগ্রাফ হওয়ার কথা না এটাকে প্যারাগ্রাফ করে দিই বোল্ড করে দিই বাস এবার দেখেন হয়ে গেছে আচ্ছা আপডেট ডান অর্থাৎ আমাদের একটা পোস্ট অলরেডি হয়ে গেছে ঠিক সেম স্টাইলে এভাবেই আপনারা পোস্ট করবেন আর ইউস্টেটগুলো কাজ করবেন কালকে আমরা হোম পেজটা ক্লিয়ার করব আরও 2-3টা কন্টেন্ট করব ঠিক সেম স্টাইলে কালকে এত কথা বলবো না কালকে জাস্ট করে ফেলবো কারণ আপনারা তো বুঝছেন না মানে হয়েছেই আছে আর কোনো কোয়েশ্চেন আছে হ্যাঁ তোমার বই দেব না আচ্ছা পোস্টটা একটু দেখি ঠিক আছে প্রোস এন্ড কনস সব কিছুই ঠিক আছে ফাইনাল ভার্ডিক্টও আছে এখন চাইলে কেউ কিনতে পারে অসুবিধা নেই এখানে এখন অ্যামাজনের লিঙ্কটাও তো অ্যাড করা লাগে তাই না অ্যামাজনের লিঙ্ক আপনারা যেহেতু নতুন ওয়েবসাইট অ্যামাজনের এটা আপনারা কখন করবেন অ্যামাজনের লিঙ্কটা করবেন পরে বলতে যখন ওয়েবসাইটটা মূলত গুগলে আসছে অনলাইনে সার্চ দিলে কিওয়ার্ড সার্চ দিলে দেখা যাচ্ছে তখন আপনারা অ্যামাজন ইউজ করবেন আবার ভিজিটর চেক করবেন সেগুলো স্টেপ বাই স্টেপ আমরা দেখাবো যে ভিজিটর কোত্থেকে চেক করবেন যে সাইটে ভিজিটর আসছে কিনা যদি দেখেন সাইটে ভিজিটর আসতেছে তার মানে লিঙ্ক দিলেই সেল হবে লিঙ্ক দিলেই প্রফিট শুরু জি তাই না এই জন্য অপেক্ষা করতে হবে যাই হোক নিজেকে তৈরি করে নিতে হবে এরপরে সিস্টেম এক্স্যাক্টলি তো আমাদের অলরেডি একটা পোস্ট রেডি হোম পেজও রেডি তাই না হোম পেজে শুধু এখানে কি লাগবে টেবিলটা লাগবে টেবিলটা আমরা কোত্থেকে আনবো টেক বেস্ট থেকে নিয়ে আসবো এই যে টেক বেস্ট প্রিভিউ এই যে হোম পেজটা আছে এই হোম পেজ যে টেবিলটা আছে এই টেবিলটা নিয়ে আসবো আচ্ছা দেখ সেটা আজকে না সেটা কালকে করব করার পর সবকিছু করার পর ওয়েবসাইটে আমরা লাইভে নিয়ে আসবো ঠিক আছে টেক বেস্ট ডোমেইন অথবা অন্য আরেকটা ডোমেইনে নিয়ে আসলে অসুবিধা তো নেই অথবা প্রয়োজনে এই জিনিসগুলো সবগুলো আমরা রিপোর্টার ভিউতে নিয়ে আসবো কিন্তু রিপোর্টার ভিউতে নিয়ে আসলে তো গুগলে সাবমিশন কিভাবে করে সেটা তো দেখানো যাবে না কারণ সেটা অলরেডি সাবমিট করা জি তো আমরা আরেক জায়গায় নিয়ে আসবো ঠিক আছে অথবা একটা ডোমেইন কিনেই ফেলবো ভিডিওটা অনেক বিশাল আচ্ছা তো এক্ষেত্রে আর কারো কোনো কোয়েশ্চেন আছে ভিডিওটা সেভ করি